এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ আমরা সুবিদ্যাস স্যারের বই থেকে লম্ব বৃত্তাকার চোঙ করব। লম্ব বৃত্তাকার চোঙ, চোঙকে ইংরেজিতে এটা পৃষ্ঠা নম্বর 635, 636, 637, 638 পৃষ্ঠাতে রয়েছে সুবিদ্যাস স্যারের বইতে। তো চলো শুরু করি চোঙের অঙ্ক। চোঙ জিনিসটা নিশ্চয়ই সকলে চেনো, আমি ছবি আঁকছি। চোঙ অর্থাৎ পাইপ। ইংরাজিতে চোঙকে সিলিন্ডার বলে, আমি বলতে গিয়ে থেমে গিয়েছিলাম। ইংরাজিতে চোঙকে সিলিন্ডার বলে, সিলিন্ডার। ইংরেজিতে চোঙকে সিলিন্ডার বলে। চোঙের এটা হচ্ছে উপরের মুখ, এটা নিচের মুখ, অর্থাৎ এটা ভূমি। ভূমির একটা ব্যাসার্ধ থাকে। ভূমির ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে উচ্চতা বা এইচ। এই ভূমিটা বৃত্তাকার হয়, সেজন্য এটাকে লম্বা বৃত্তাকার চোঙ বলা হয়। ভূমিটা হচ্ছে বৃত্তাকার, ভূমিটা বৃত্তাকার এবং ওপরের মুখটাও কিন্তু বৃত্তাকার। এখন চোঙ কীরকম হতে পারে সে সম্পর্কে একটু বলি। এটা আমি মুছে দিচ্ছি। চোঙের যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেটা একটু জেনে নিই। চোঙের ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি। উচ্চতা হচ্ছে এইচ। পার্শ্বতল বা বক্রতল, পার্শ্বতল আর বক্রতল কিন্তু একই জিনিস। এইটা বক্রতল, পার্শ্বতল বা বক্রতল, এটা হচ্ছে 2πr/h। পায়ের মান 22/7। দুমুখ খোলা যদি হয়, দুমুখ খোলা অর্থাৎ দুটো মুখ খোলা, দুমুখ খোলা যদি হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলও 2πr/h হবে। অর্থাৎ এই মুখটার এই মুখটা যদি না থাকে তখনও সমগ্র তলের ক্ষেত্রফল 2πr/h হবে। এক মুখ খোলা হলে সমগ্র তল হবে 2πr/h প্লাস একটা বৃত্তের যা ক্ষেত্রফল হয় πr², সেটা যোগ হবে। কারণ প্রত্যেকটা মুখ হচ্ছে বৃত্তাকার, সেজন্যে এক মুখ খোলা হলে একটা πr² যোগ হবে। আর যদি কোনো মুখ খোলা না থাকে তখন সমগ্র তল হবে, কোনো মুখ খোলা না থাকলে তখন সমগ্র তল হবে 2πr/h প্লাস 2πr²। আর আয়তন হয়, আয়তনকে আবার ঘনফলও বলা হয়। আয়তন আর ঘনফল কিন্তু একই জিনিস। আয়তন হয় πr²h, আয়তন হয় πr²h। তো এই মোটামুটি যদি তুমি জিনিসগুলো মনে রাখতে পারো তাহলে প্রত্যেকটা অঙ্ক খুব ইজিলি করা যাবে, খুব সহজে হয়ে যাবে। তো আমরা অঙ্কে যাই। প্রথম যে অঙ্কটা রয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, উচ্চতা 4, পার্শ্বতলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। অর্থাৎ এখানে ব্যাসার্ধ এটা আর বলা আছে 7, পায়ের মান 22/7 বসালাম, আরের মান 7, এই 4 হচ্ছে এইচ উচ্চতা, তাহলে এইচের মান 4 বসালাম। 7 7 কেটে গেল, 22 2 44, 4 44 176। অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল 176 বর্গ সেন্টিমিটার। পরের অঙ্ক, একটি চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে 7 মিটার ও 4 মিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে এখানে কোনো মুখ খোলা নেই, অর্থাৎ 2πr/h প্লাস 2πr², এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এটা কত হবে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল যদি কোনো মুখ খোলা না থাকে তখন সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এটা। পার্শ্বতল হচ্ছে 2πr/h, তার সাথে দুটো বৃত্তের ক্ষেত্রফল যোগ হবে, কারণ চোঙের দুটো মুখই হচ্ছে বৃত্তাকার। উপরের মুখটাও বৃত্তাকার, এই মুখটাও বৃত্তাকার, এই মুখটাও বৃত্তাকার। দুটো মুখই যেহেতু বৃত্তাকার তাই দুটো বৃত্তের ক্ষেত্রফল যোগ হবে।
বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তা এটাও পাই আর স্কোয়ার, আবার এই মুখটাও পাই আর স্কোয়ার, তাহলে 2 পাই আর স্কোয়ার যোগ হবে পার্শ্বতলের সঙ্গে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হলে। এটা কত হবে? এখান থেকে দেখো 2 পাই আর যদি কমন নাও, এখানে পড়ে থাকবে এইচ, আর এখানে আর স্কোয়ার ছিল, 2 পাই নিয়ে নিয়েছো, আর স্কোয়ার থেকে আর নেওয়া হয়েছে, তাহলে একটা আর থাকবে, অর্থাৎ 2 পাই আর কমন নিলে এইচ প্লাস আর থাকবে। এবার যদি মানটা বসিয়ে দাও, 2 গুণ পাই মানে 22/7, আর এর মান বলা আছে 7, এটা হচ্ছে আর 7, আর এইচ যোগ আর মানে 7 যোগ এইচ কোনটা 4, তাহলে 4, 7 7 কেটে যাবে, 22 দুগুণি 44, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, 7 আর 4 যোগ করলে 11, 44 আর 11 যদি তুমি গুণ করো 484, কত হবে? 484 সমগ্র তলের ক্ষেত্রফল। তুমি চাইলে সরাসরি সূত্রটা এইভাবেও মনে রাখতে পারো, এই দ্বিতীয় লাইনের সূত্রটাও সমগ্র তলের ক্ষেত্রে, এই সূত্রটাও সরাসরি মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। পরের অঙ্ক 3 নম্বর, একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির পরিধি 2 পাই। ভূমি কি? ভূমি হচ্ছে বৃত্তাকার, বৃত্তের পরিধি কি হয়? 2 পাই আর, বৃত্তের পরিধি 2 পাই আর, বৃত্তের পরিধি হয় 2 পাই আর, বৃত্তের পরিধির সূত্র, কারণ ভূমি হচ্ছে বৃত্তাকার, ভূমিটা হচ্ছে বৃত্তাকার। এই 2 পাই আর এর মান 6 পাই বলা আছে, পাই পাই কেটে গেল, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, অর্থাৎ আর এর মান হচ্ছে 3, আর এর মান যদি 3 হয়, বলা আছে উচ্চতা হচ্ছে ভূমির ব্যাসের সমান, ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাস হবে 3 দুগুণি 6, তাহলে উচ্চতা, অর্থাৎ উচ্চতাকে আমরা এইচ বলি, এইচও কিন্তু হবে 6। বলাই আছে চোঙটির উচ্চতা তার ভূমির ব্যাসের সঙ্গে সমান, তাহলে চোঙটিতে কত ঘন সেমি জল ধরে, কত ঘন সেমি জল ধরে মানে আয়তন বের করতে হবে, অর্থাৎ আয়তন বের করলেই কত ঘন সেমি জল ধরে সেটা বলা যাবে। আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান 22/7, আর এর মান 3, 3-এর স্কোয়ার, এইচ হচ্ছে 6, 22/7, 3-এর স্কোয়ার 9 আর গুণ 6, এটা গুণ করলে কত হবে? এটা পাই দিয়েই করেছে, পাইটাকে মান বসায়নি ওরা, তাহলে এটা পাই রেখে দাও, 22/7 না বসিয়ে এটা পাই রেখে দাও, তাহলে 6 9 54 পাই, পায়ের মান 22/7 সেটা বসায়নি, উত্তরটা পাই দিয়েই দেওয়া আছে, তাহলে উত্তর হবে অপশান এ 54 পাই। পরের অঙ্ক, একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল 44 বর্গ সেন্টিমিটার, যদি উচ্চতা 2 সেন্টিমিটার হয় তবে এর ব্যাস কত? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, এটার মান 44 বলা আছে, উচ্চতা অর্থাৎ এইচ হচ্ছে 2, তাহলে 2 পাই হচ্ছে 22/7 গুণ আর, এইচের মান হচ্ছে 2 সমান 44, 22 দুগুণি 44 কেটে গেল, তাহলে আর সমান 7টা ওদিকে গেলে ওপরে যাবে আর 2টা নিচে আসবে, 7-এর 2, 2টা কেন আরের সাথে গুণ ছিল ওদিক গেলে ভাগ হবে, আর 7টা নিচে ছিল ওটা ওপরে চলে যাবে ডান দিকে গেলে। 7-এর 2 আমাকে বের করতে হবে ব্যাস, ব্যাস মানে ব্যাসার্ধ গুণ 2, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, 7-এর 2কে 2 দিয়ে গুণ করলে 2 2 কেটে গেলে 7, ব্যাস হবে 7 সেন্টিমিটার। 5 নম্বর অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন পৃষ্ঠতলের ক্ষেত্রফল যথাক্রমে 924 এবং 264, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, এইটার মান বলা আছে, এইটার পাই আর স্কোয়ার এইচের মান বলা আছে 924, আর 2 পাই আর এইচের মান বলা আছে 264। আমি এটাকে এটা দিয়ে ভাগ করলাম, অর্থাৎ আয়তনকে পৃষ্ঠতল দিয়ে ভাগ করলাম, আয়তনের মান যেটা বলা ছিল 924 সেটা দিয়ে পৃষ্ঠতলের মান দিয়ে ভাগ করলাম, অর্থাৎ আয়তন বাই পৃষ্ঠতল, আয়তনের মান 924, পৃষ্ঠতলের মান 264। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি, পাই পাই কেটে যাবে, এইচ এইচ কেটে যাবে, ওপরে আছে আর স্কোয়ার, নিচে আছে আর, তাহলে কেটে দিলে ওপরে একটা আর থাকবে, এবার 2টা ওদিক গেলে গুণ হবে, আর সমান 924 গুণ 2, এই 2টা ওদিকে গেলে গুণ হবে ওপরে 264। এবার এটা যদি আমরা কাটাকাটি করি কত হবে?
22 দিয়ে ভাগ করলে, এটা 22 দিয়ে ভাগ করলে 1 2 12, এটাকে 22 দিয়ে ভাগ করলে 4 2 42, 6 দিয়ে ভাগ করলে 7, 6 দিয়ে ভাগ করলে 2 2 2 কেটে গেল, আর এর মান হচ্ছে 7। আর এর মান 7 হলে আমাকে বের করতে হবে উচ্চতা। আমি ব্যাসার্ধটা 7 পেয়েছি, আমি বের করব উচ্চতা। এখন আমি পৃষ্ঠতল 264 বলা আছে, অর্থাৎ 2 পাই আর এইচ এর মান 264 বলা আছে। এইচ কি হবে? এইচ হবে 264 ভাগ 2 পাই আর। 2 পাই আরটা ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। এবার যদি আমি এটা বসিয়ে দিই, 2 পাই আর, পায়ের মান 22-এর 7, আর এর মানও 7, 7 7 কেটে যাবে। 2 দিয়ে এটাকে ভাগ করলে 132, 132কে 22 দিয়ে ভাগ করলে 6, অর্থাৎ এইচ এর মান হচ্ছে 6, উচ্চতা হবে 6 মিটার। পরের অঙ্ক, একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের 2 প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি এটির বক্রতলের ক্ষেত্রফলের 4/5 অংশের সমান। ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত? অর্থাৎ বলা আছে এই যে চোঙ, এই বক্রতলের ক্ষেত্রফল আর 2 প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি, এটাও পাই আর স্কোয়ার, এটাও পাই আর স্কোয়ার। তাহলে দুটো মুখ, উপরের মুখ এবং নিচের মুখের টোটাল ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। এই দুটোর সম্পর্ক বলা আছে যে 2 প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি এটির বক্রতলের ক্ষেত্রফলের 4/5 অংশের সমান। অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল যদি 5 হয়, 2 প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি হবে 4। এবার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, আর 2 প্রান্তের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার। এই দুটোর 2 পাই আর এইচ এর মান 5 হলে 2 পাই আর স্কোয়ারের মান হচ্ছে 4 বলা আছে। এখান থেকে আমার r/h বের করতে হবে, অর্থাৎ 2 পাই আর স্কোয়ার, এইটাকে আগে লিখছি কারণ আর ব্যাসার্ধটা আগে আসবে, উচ্চতা পরে আসবে, ইস টু 2 পাই আর এইচ সমান, তাহলে 2 পাই আর স্কোয়ারের মান 4 আর এটার মান 5। কেন 4 5? বলাই ছিল বক্রতলের ক্ষেত্রফলের 4/5 অংশের সমান হবে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল যদি 5 হয় তাহলে 2 প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি 4 হবে। আমি এটা কেন আগে লিখলাম? কারণ আমাকে আগে ব্যাসার্ধটা আনতে হবে। দেখো 2 পাই কেটে গেল, এখানে দুটো আর স্কোয়ার, এখানে আর, তাহলে আর দিয়ে এটাকে ভাগ করলে শুধু আর থাকবে, তাহলে r/h সমান 4/5, অর্থাৎ ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত হবে অপশান এ 4/5। নেক্সট অঙ্ক 7 নম্বর, একটি চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ উচ্চতা সমান 2 গুণ ব্যাসার্ধ হবে। আমরা উচ্চতাকে প্রকাশ করি এইচ দিয়ে, অর্থাৎ আর ব্যাসার্ধকে প্রকাশ করি আর দিয়ে, অর্থাৎ এইচ সমান 2r। আয়তন বলা আছে 169.5/7। আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা আয়তনের সূত্র। পাই আর এর মান আর স্কোয়ারই থাক, এইচ এর মানটা হচ্ছে 2r, এটা বসিয়ে দাও। এটার মান বলা আছে 169.5/7। এবার মানটা যদি আমরা বসাই, পায়ের মান 22-এর 7 আর 2 গুণ আর স্কোয়ার আর আর গুণ করলে হবে আর কিউব। আর স্কোয়ার আর আর গুণ করলে, যারা আমার চ্যানেলে গুণ করলে হবে আর কিউব, যারা আমার চ্যানেলে সূচক দেখেছো তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। আর এর মাথায় কোনো পাওয়ার নেই, মানে 1 আছে, আর গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়, 2 আর 1 যোগ করে হবে 3। এটা যদি ক্যালকুলেশন করি কিভাবে ভাঙতে হয়, 169কে 7 দিয়ে গুণ করব, করার পরে 5 যোগ করব। 169কে 7 দিয়ে গুণ করে 5 যোগ করলে 1188 হবে। কত হবে? 1188 ভাগ 7, 7 7 কেটে যাবে। আর কিউব সমান 1188, 22টা ওদিকে ওপরে ছিল, 2 ওপরে ছিল, এদিকে আসলে 22টাও নিচে আসবে, 2টাও নিচে আসবে। 2 দিয়ে এটাকে ভাগ করলে 5 9 4 594, তাকে যদি 22 দিয়ে ভাগ করো, 2
2 7 27, আর কিউবের মান হচ্ছে 27, 27 মানে হচ্ছে 3-এর কিউব, 27 মানে 3-এর কিউব, অর্থাৎ আর এর মান হচ্ছে 3। এখানে জানতে চেয়েছে ব্যাস, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাস হচ্ছে 2 গুণ আর, অর্থাৎ 2 গুণ 3, অর্থাৎ ব্যাস হবে 6। অপশান বি হবে উত্তর। ঠান্ডা মাথায় পরিমিতি করতে হবে এবং খুব সহজেই পরিমিতি করা যাবে। ক্যালকুলেশন যত ফাস্ট হবে তত তাড়াতাড়ি তোমার অঙ্ক হবে। একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে 2.5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ বলা আছে 2.5 সেন্টিমিটার আর উচ্চতা বলা আছে 12 সেন্টিমিটার। এর ভেতর সর্বাপেক্ষা বড় যে দণ্ড রাখা যায় তার দৈর্ঘ্য কত? খুব সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা ছবি আঁকছি, ছবি আঁকলে অঙ্কটা ভালো বোঝা যাবে। এই হচ্ছে চোঙ, চোঙ অর্থাৎ পাইপের মতো দেখতে, পাইপ কিন্তু আসলে চোঙাকৃতি হয়। এই যে এবার এইটা ব্যাসার্ধ বলা আছে 2.5, এর ভেতরে সবচেয়ে লম্বা যে দণ্ডটা রাখা যাবে সেটা হচ্ছে এইটা, এই দণ্ডটা হচ্ছে সবচেয়ে লম্বা দণ্ড, এই দণ্ডটা। এখন উচ্চতা বলা আছে 12, অর্থাৎ এই উচ্চতাটা 12 হলে এটাও 12 হবে, এই বাহুটাও 12 হবে, এটাও 12, এটা 2.5, এটুকুও 2.5, কারণ এখান থেকে এটুকুও ব্যাসার্ধ আবার এটুকুও ব্যাসার্ধ, তাহলে এটা টোটাল হচ্ছে 2.5 যোগ 2.5, এটা হবে 2.5, এই টোটালটা হবে 5, এটা হবে 12, উচ্চতা 12 মানে এটাও 12। আর সবচেয়ে বড় যে দণ্ডটা রাখা যাবে সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের যে অতিভুজ সেটা, এটা কিন্তু 90 ডিগ্রি কোণ, এটা কিন্তু লম্ব সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজে আমরা কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। নিশ্চয়ই পরিমিতির 2D ফিগারগুলো সব তোমাদের করা হয়ে গেছে, তো এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। 12 স্কোয়ার আর 5 স্কোয়ার যোগ করলে 13 স্কোয়ার পাওয়া যায়, অর্থাৎ এই বাহুটা হবে 13। 12 স্কোয়ার হচ্ছে 144 আর 5 স্কোয়ার হচ্ছে 25, যোগ করলে হয় 169, 169 মানে 13 স্কোয়ার। এগুলো সাধারণত মুখস্থ থাকলেই ভালো, যে 12 স্কোয়ার 5 স্কোয়ার যোগ করলে 13 স্কোয়ার পাওয়া যায়, অর্থাৎ এই কর্ণটা হবে 13, অর্থাৎ সবচেয়ে বড় যে দণ্ড এই চোঙের মধ্যে রাখা যাবে তার মান হচ্ছে 13 সেন্টিমিটার। 9 নম্বর অঙ্ক, একটি চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ সমান, উচ্চতা ব্যাসার্ধ সমান, উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, ব্যাসার্ধকে আর, অর্থাৎ এইচ আর আর সমান বলা আছে। এটা চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। সমগ্রতলের ক্ষেত্রফল হয় 2πr এইচ প্লাস 2πr স্কোয়ার, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, মানে কোনো মুখ খোলা না থাকলে এটা হয়। এখানে তো কোনো মুখ খোলা আছে কি নেই সেটা বলা নেই, তাহলে আমরা ধরে নেব যে কোনো মুখ খোলা নেই। আর বক্রতলের ক্ষেত্রফল শুধুমাত্র 2πr এইচ, এটা বক্রতলের ক্ষেত্রফল। এই দুটোর অনুপাত আমাকে বের করতে হবে। প্রথমটা সমগ্রতলের ক্ষেত্রফল, পরেরটা বক্রতলের ক্ষেত্রফল। এবার আমরা এটা কি করব? এখান থেকে দেখো 2πr যদি কমন নাও, এখানে পড়ে থাকবে এইচ, এখানে থাকবে আর, ইস টু 2πr এইচ। 2πr দেখো কেটে যাচ্ছে, থাকছে না, এদিকে থাকছে এইচ প্লাস আর, আর এদিকে থাকছে শুধু এইচ। এবার তুমি যদি আর এর বদলে এইচ বসিয়ে দাও, কারণ আর আর এইচ হচ্ছে সমান, তো এই আর এর বদলে যদি এইচ বসিয়ে দাও তাহলে এখানে এদিকে হচ্ছে এইচ আর এইচ, দুটো এইচ সমান এক, সরি এগুলো ইস্টু ছিল, অনুপাত ছিল, আমি সমান দিয়ে ফেলেছি, এগুলো অনুপাত ছিল। তাহলে দুটো এইচ ইস্টু একটা এইচ, এইচ কেটে যাবে, হবে 2:1, অর্থাৎ চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে অপশান ডি 2:1। নেক্সট প্রশ্ন, দুটি সমান উচ্চতা বিশিষ্ট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে আয়তনের অনুপাত কত হবে? এটা মুখে মুখে করা যায়। উচ্চতা যেহেতু সমান বলা আছে, অর্থাৎ উচ্চতা নিয়ে তোমাকে ভাবতে হবে না, সেই জন্যে এটার আয়তনের অনুপাত হবে ব্যাসার্ধের স্কোয়ার। 2:3 বলা আছে, আয়তনের অনুপাত হবে 2 স্কোয়ার ইস টু 4 স্কোয়ার। 2 স্কোয়ার হচ্ছে 4 আর 3 স্কোয়ার হচ্ছে 9, অর্থাৎ উত্তর হবে অপশান বি। এখন এটা তো আমি শর্টকাটে করে দিলাম, কেন এটা হয় সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে, কারণ আয়তন মানে আমরা জানি পাই আর স্কোয়ার এইচ,
এখন দুটো আলাদা আলাদা চোঙ রয়েছে যাদের এইচের মান সমান কিন্তু আরের মান সমান নয়। একটার আর যদি একটার দুটোর ব্যাসার্ধ যদি R1 আর R2 হয়, প্রথমটার ব্যাসার্ধ R1 তার মান যদি 2 হয়, R2-র মান হচ্ছে 3, কারণ দুটো ব্যাসার্ধের অনুপাত 2:3 বলা আছে। একটা 2 হলে আর একটা 3 হবে, কিন্তু উচ্চতা দুই ক্ষেত্রেই সমান। তো আমরা যদি এটার অনুপাত করি, দেখো এটা পাই R1 স্কোয়ার এইচ আর পাই R2 স্কোয়ার এইচ, কারণ আর দুটোর মান আলাদা, ব্যাসার্ধ দুটোর মান আলাদা, এইচ দুটোর মান কিন্তু সমান। তো এইচ দেখো কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, অর্থাৎ R1 স্কোয়ার আর R2 স্কোয়ারের যা অনুপাত সেটাই হচ্ছে আয়তনের অনুপাত। অর্থাৎ R1 মানে এখানে 2 স্কোয়ার, আর R2 মানে এখানে 3, তাহলে 3 স্কোয়ার, 4:9। এটা বড় করে আমি বুঝিয়ে দিলাম কেন করা হচ্ছে এটা। পরে এরকম অঙ্ক আসলে কিন্তু আর এই জিনিসটা দেখাবো না, সরাসরি এটা করব। পরের অঙ্ক, দুটি একই আয়তন বিশিষ্ট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:3 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? আয়তন সমান উচ্চতার অনুপাত বলা আছে, ব্যাসার্ধের অনুপাত কত? প্রথমে আমি শর্টকাট দেখাবো, তারপর বড় করে দেব। শর্টকাট যদি দেখাই তাহলে কি হবে, যেহেতু একই আয়তন তাহলে উচ্চতার যা অনুপাত সেটা হচ্ছে 1:3, তাহলে ব্যাসার্ধের অনুপাত হবে এর উল্টো, অর্থাৎ 3:1, এদের √3/√1। √3-এর মান √3 আর √1 এর মান হচ্ছে 1, অর্থাৎ √3:1। অর্থাৎ উচ্চতার যা অনুপাত হবে ব্যাসার্ধের অনুপাত তার ব্যস্ত করে বর্গমূল করতে হবে, মানে উল্টো করে নিয়ে তারপর আবার বর্গমূল করতে হবে। এটা শর্টকাট। এবার এটা কেন করা হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। দুটোর ধরো ব্যাসার্ধ আর উচ্চতা, প্রথমটার ব্যাসার্ধ R1, দ্বিতীয়টার ব্যাসার্ধ R2। প্রথমটার উচ্চতা H1 এর মান 1 হলে পরেরটার উচ্চতা যদি H2 হয় তার মান 3, কারণ দুটো উচ্চতার অনুপাত 1:3 বলা আছে। এখন প্রথমটার আয়তন হচ্ছে পাই R1 স্কোয়ার H1, পরেরটার আয়তন হচ্ছে পাই R2 স্কোয়ার H2। দেখো দুটোর আয়তন সমান বলা ছিল দুটো একই আয়তন বিশিষ্ট, অর্থাৎ এই প্রথমটার আয়তন আর দ্বিতীয়টার আয়তন সমান হবে। এখন এখানে দেখো পাই কেটে যাচ্ছে, R1 স্কোয়ার H1 এর মান হচ্ছে 1, প্রথমটার উচ্চতা ছিল 1, R2 স্কোয়ার H2-র মান হচ্ছে 3। এখন যদি R1 স্কোয়ার আর R2টাকে নিচে নিয়ে চলে আসি, R2 স্কোয়ার, কারণ এদিকে গুণ আছে R2, এদিকে আসলে ভাগ হবে 3, আর এই একটা এদিকে আসলে নিচে চলে আসবে। এবার দেখো R1/R2 যদি করি, এটা স্কোয়ার ছিল, ওদিকে যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে এদিকটা রুট হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। R1-এর স্কোয়ার ছিল, R2-রও স্কোয়ার ছিল, আমি যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে এদিকে রুট হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। অর্থাৎ বাইকে আমরা অনুপাত লিখতে পারি, অর্থাৎ R1:R2 সমান 3-এর রুট হচ্ছে √3, আর 1-এর রুট একই হবে, অর্থাৎ উত্তর হবে √3:1। দেখো আমি বড় করেও করে দিয়েছি, উত্তর হবে অপশান এ। 12 নম্বর, একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতল ও আয়তনের সাংখ্যমান সমান হলে ভূমির ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr/h আর আয়তন হয় πr²/h। এই দুটো সমান বলা আছে, এই দুটো যদি সমান বলা থাকে, সাংখ্যমান সমান বলা আছে, দেখো পাই কেটে গেল, এখানে আর আছে, এখানে R² আছে, তাহলে কেটে গেলে এখানে একটা আর থাকবে, এইচ কেটে গেল, এদিকে শুধু 2 পড়ে থাকছে আর এদিকে শুধু আর, অর্থাৎ ব্যাসার্ধের মান হচ্ছে আর। ভূমির ক্ষেত্রফল, চোঙের ভূমি হচ্ছে বৃত্তাকার, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr², এটাই ভূমির ক্ষেত্রফল। তো পাই আর এর মান পেয়েছো তুমি 2 স্কোয়ার মানে 4, অর্থাৎ 4π। যেহেতু পাই দিয়ে উত্তরগুলো রয়েছে অপশানসে, তো আমরা পায়ের মানটা আর বসাবো না, উত্তর হবে অপশান ডি, 4π। পরের অঙ্ক 13 নম্বর, একটি দুমুখ খোলা ফাঁপা চোঙাকৃতি ধাতব টিউবের অন্তর্ব্যাস 11.2 সেন্টিমিটার, উচ্চতা 21 সেন্টিমিটার। যদি চোঙটি
0.4 সেন্টিমিটার পুরু হয় তবে ধাতুর আয়তন কত সেন্টিমিটার? খুব ভালো অঙ্ক। এই একটা চোঙটা ফাঁপা, চোঙটা ফাঁপা, চোঙটা ফাঁপা মানে এই রকম, এই রকম চোঙটা ফাঁপা, ফাঁপা। তাহলে এর কিন্তু ধাতু হচ্ছে এইটা, ভেতরটা ফাঁকা, ধাতু হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে ধাতু। অর্থাৎ বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ধাতুর আয়তন। ক্লিয়ার? কারণ চোঙটার ভেতরটা ফাঁকা। এখন অন্তর্ব্যাস, ব্যাস মানে ভেতরের ব্যাস, অন্তর মানে ভিতরে, আর বহি মানে বাইরে। যেহেতু পুরু কত বলা আছে, অন্তর ব্যাস বলা রয়েছে, অন্তর ব্যাস বলা রয়েছে 11.2 সেন্টিমিটার, তাহলে অন্তর ব্যাসার্ধ মানে ভেতরের ব্যাসার্ধটা হবে, ভেতরের ব্যাসার্ধ হবে 11.2 অর্ধেক, 5.6, কারণ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। উচ্চতা ভেতরেও যা হবে বাইরেও তাই হবে, অর্থাৎ উচ্চতা দুটোর ক্ষেত্রেই 21 হবে, ভেতরের উচ্চতাও 21 হবে, বাইরের উচ্চতাও 21 ধরতে হবে। চোঙটা বলা আছে 0.4 সেন্টিমিটার পুরু, অর্থাৎ এইটুকু হচ্ছে 0.4 সেন্টিমিটার, এইটুকু, এইটুকু, এই পুরুটুকু, এইটুকু। অর্থাৎ ভেতরের ব্যাসার্ধ যদি 5.6 হয় তাহলে বাইরের ব্যাসার্ধ হবে, বহির ব্যাসার্ধ বা বাইরের ব্যাসার্ধ হবে 5.6 সাথে আরও 0.4 যোগ, কারণ এই পুরুত্বটা মানে যতটুকু পুরু সেটা অন্তর্ব্যাসার্ধের সাথে যোগ হবে। কত হবে? 5.6 আর 0.4 যোগ করলে হবে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। বহির ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। এখন বাইরের আয়তন কত? বাইরের আয়তন হচ্ছে পাই, বাইরের ব্যাসার্ধ ধরো, বহির ব্যাসার্ধ R1 আর অন্তর্ব্যাসার্ধ R2, তাহলে বাইরের আয়তন পাই R1 স্কোয়ার ইন্টু এইচ, আর বাইরের ব্যাসার্ধ ভেতরের আয়তন হচ্ছে পাই R2 স্কোয়ার ইন্টু এইচ। এই দুটোর বিয়োগফলই হচ্ছে ধাতুর আয়তন। অর্থাৎ বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন বিয়োগ করলে বাইরের ধাতুর আয়তন পাওয়া যাবে। এখানে দেখো পাই আর এইচ কমন যাচ্ছে, পাই আর এইচ কমন যাচ্ছে, অর্থাৎ R1 স্কোয়ার বিয়োগ R2 স্কোয়ার। অনেকে সূত্রটা এইভাবেই মনে রাখে যে ফাঁপা চোঙের ক্ষেত্রে আয়তন হবে পাই এইচ ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, এইভাবেও কিন্তু সূত্রটা মনে রাখতে পারো। এখন এখানে পায়ের মান 22/7, এইচের মান 21, উচ্চতা 21 বলা ছিল। R1 এর মান হচ্ছে 6 আর R2-র মান হচ্ছে 5.6, এটার স্কোয়ার। তো এই ক্যালকুলেশনটা 7 দিয়ে 21কে ভাগ করলে 3 আর 22 গুণ করলে 66। এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে। 6 স্কোয়ার থেকে 5.6 স্কোয়ার বিয়োগ করব। আমরা একটা সূত্র শিখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে 6 স্কোয়ার আর 5.6 স্কোয়ার থেকে বিয়োগ করলে এটাকেও আমরা 6 প্লাস 5.6 ইন্টু 6 মাইনাস 5.6 লিখতে পারবো। আমি 6টাকে যদি এ ভাবি আর 5.6টাকে যদি বি ভাবি তাহলে এরকম লেখা যাবে। এটা যোগ করলে হবে 6 আর 5.6 যোগ করলে 11.6, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে। 6 থেকে 5.6 বিয়োগ করলে 0.4, তাহলে এটা আসছে 11.6 গুণ 0.4। এবার এইগুলো টোটাল যদি তুমি গুণ করো, অপশানে দেখো এককের ঘরে 4 6 24 হবে, এককের ঘরে দশমিকের পরে এখানে 6 আছে, এখানে 4 আছে, 4 6 24 হবে। এককের ঘরে 24 কোথায় রয়েছে? এখানে রয়েছে। তুমি পুরো গুণটা না করেও কিন্তু বলতে পারো যে এটা উত্তর হবে, উত্তর হবে 306.24। পুরো গুণটা না করে শুধু ইউনিট ডিজিট বা এককের ঘর দেখেই কিন্তু বলে দেওয়া যায়। এখানে দশমিকের পরে 6 ছিল, এখানে 4, 4 6 24 হবে, অর্থাৎ এককের ঘরে 6 হবে, 4 হবে। 4 একটাই অপশানে রয়েছে, তাহলে আমি গুণটা পুরো করব না, আমি অপশান বি উত্তর দিয়ে দেবো। নেক্সট অঙ্ক 14 নম্বর। একটি ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ যথাক্রমে 11 এবং 10, উচ্চতা 10 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? এই অঙ্কটা খুব ভাইটাল অঙ্ক। এই যে ছবিটা আমি আগের বার এঁকেছিলাম সেই একই ছবি, কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, এটা সমগ্রতলের ক্ষেত্রফলের ব্যাপার। এটাও ফাঁপা চোঙ। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র অনেকে অনেকভাবে মনে রাখে, যে ফাঁপা চোঙের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল কী হয় সেটা সূত্র আকারে মনে রাখতে পারো, কিন্তু ভালো করে যদি ছবিটার দিকে তাকাও তাহলে বুঝে দেখবে এই অংশটা ফাঁপা, অর্থাৎ ভেতরের একটা পার্শ্বতলের ক্ষেত্রফল পাবে ভেতরের দেওয়ালে,
পাত্রের মানে একটা টিনের ধরো কৌটো, তার ভেতরে একটা পার্শ্বতলের ক্ষেত্রফল পাবে, বাইরে একটা পার্শ্বতলের ক্ষেত্রফল পাবে, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল দুটো যোগ হবে। কিন্তু কিন্তু যেহেতু ফাঁপা, এই অংশটা কিছু নেই, এই দুটো মুখের যে ক্ষেত্রফল, সেই দুটো ক্ষেত্রফল কিন্তু পরস্পর বিয়োগ হবে। কি বললাম, মুখ এক একটা মুখের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো, পাই আর স্কোয়ার হয়, আর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এইচ, এইটা তো, এটা পার্শ্বতল আর এটা হচ্ছে মুখ, ভূমি এবং ঢাকনা, তাই তো। এইটা বিয়োগ হয়, বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা বিয়োগ হয়, আর পার্শ্বতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে যোগ হবে। কারণ দেখো, ভেতরের দেওয়ালের ক্ষেত্রফল বাইরের দেওয়ালের ক্ষেত্রফল দুটো পাবে, কিন্তু মুখটা যেহেতু খোলা আছে, মানে মুখটা যেহেতু ফাঁপা, তাহলে এই পুরো ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিলে, আমার পেনটা দেখো, এই পুরো ক্ষেত্রফল থেকে এই ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিলে আমি এই অংশটা পেয়ে যাব, এই অংশটা। কারণ এই অংশটা তো ফাঁকা, পুরোটা যেটুকু সাদা রয়েছে এই অংশটা পুরোটা ফাঁকা। অর্থাৎ ভূমি এবং মুখের ক্ষেত্রফলের ক্ষেত্রে বিয়োগ হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল দুটো যোগ হবে। এখন পার্শ্বতলের ক্ষেত্রফল কি কি হবে? 2 পাই r1 h প্লাস 2 পাই r2 h। আর কি, বহির্ব্যাসার্ধ হচ্ছে r1 11 আর r2 হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। অর্থাৎ বাইরের সব পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর 1h, আর ভেতরের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর 2h। এদের সাথে যোগ হবে এই দুটোর বিয়োগফল, অর্থাৎ 2 পাই r1 স্কোয়ার বিয়োগ 2 পাই r2 স্কোয়ার। কারণ বাইরের মুখের ক্ষেত্রফল হচ্ছে এটা, ভেতরের মুখের ক্ষেত্রফল হচ্ছে এটা। আগের অঙ্কগুলোতে আমি দেখিয়েছি যে মুখের ক্ষেত্রফলটা কি হয়, দুটো মুখ, কিন্তু এটা বিয়োগ হবে আর এটা যোগ হবে। এবার এই মানগুলো যদি বসাও, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দেখো, সব জায়গা থেকে 2 পাই যদি কমন নাও, 2 পাই কমন নাও, এখানে r1h প্লাস r2h মাইনাস r1 স্কোয়ার, সরি প্লাস r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। 2 পাই মানে 2 গুণ 22 7, r1 এর মান হচ্ছে 11 গুণ এইচের মান হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 10, এই যে এটা এইচ হচ্ছে 10, প্লাস r2 হচ্ছে 10, এই যে r2 10, উচ্চতাও 10, বিয়োগ r1 স্কোয়ার মানে r1 হচ্ছে 11 সরি যোগ 11 স্কোয়ার বিয়োগ r2 স্কোয়ার, r2 হচ্ছে 10, 10 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে 2 গুণ 22 বাই 7, 11 আর 10 গুণ করলে 110, 10 আর 10 গুণ করলে 100, 11 11 121 বিয়োগ 100, প্লাস 100 মাইনাস 100 কেটে গেল, 2 গুণ 22 বাই 7, এটা যোগ করলে 110 আর 121 যোগ করলে 231, এখানে মাঝখানে কোনো চিহ্ন ছিল না, গুণ চিহ্ন, 7 দিয়ে এটাকে ভাগ করলে 3 3 33, অর্থাৎ 2 গুণ 22 গুণ 33, এটা গুণ করলে হবে, দেখো এককের ঘর দেখবো, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, অর্থাৎ এককের ঘরে 2 আসবে, এককের ঘরে 2 একটা অপশানেই রয়েছে, তাহলে উত্তর হবে 1452। গুণটা না করেই কিন্তু বলে দেওয়া যায় যে 1452 উত্তর হবে। পরের অঙ্ক, একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? প্রথমে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, 15 নম্বর অঙ্ক প্রথমে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। উচ্চতা আর ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, উচ্চতা সম্পর্ক হচ্ছে আয়তন তো পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে তোমার স্কোয়ারে মানে স্কোয়ারে বাড়বে, অর্থাৎ আগে ব্যাসার্ধ 1 ছিল এখন 2, মানে 2 স্কোয়ার 4 গুণ হবে, 4 হবে, আর এইচ 1 গুণই মানে 2 হবে, এটা 2 গুণ হয়ে যাবে। ব্যাসার্ধের স্কোয়ার নেবো আর উচ্চতা যা বাড়ছে তাই, তাহলে 4 দুগুণই 8 গুণ হবে, 8 গুণ হবে আয়তন, আয়তনটা 8 গুণ হবে। কিন্তু যদি বৃদ্ধি বলে মানে কতটুকু বাড়লো, তাহলে 1 বিয়োগ করব, কারণ আগে 1 গুণ ছিল এখন 8 গুণ হচ্ছে, বাড়বে হচ্ছে 7 গুণ। উত্তর হবে অপশান এ 7 গুণ। এটা শর্টকাটে করলাম, এবার বুঝতে না পারলে আমরা বড় করে করব, অবশ্যই বড় করে করলে শর্টকাটটা বুঝতেও সুবিধা হবে। বড় করে করলে কীরকম হয় দেখো, সেটা হচ্ছে আগে ব্যাসার্ধ
আর ছিল আর এইচ ছিল উচ্চতা। এখন এটা 2r হচ্ছে আর 2h হচ্ছে উচ্চতা 2h। তখন আয়তন কি ছিল পাই আর স্কোয়ার এইচ, আর এখন আয়তন কি হচ্ছে পাই আর এর মান এখন 2r স্কোয়ার, এখন এইচ এর মান হচ্ছে 2h, পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা। এখন ব্যাসার্ধ কত 2r, এখন উচ্চতা কত 2h। তাহলে দেখো পাই 4r স্কোয়ার, 2 এর স্কোয়ার হচ্ছে 4 গুণ 2h, তাহলে কত হচ্ছে 4 দুগুণি 8 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আগে ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন হচ্ছে 8 পাই আর স্কোয়ার এইচ। বাড়ছে কত 7 গুণ বাড়ছে। বিয়োগ করলে এটা থেকে পাই আর স্কোয়ার এইচ বিয়োগ করলে কত হবে, আগে ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন হচ্ছে 8 পাই আর স্কোয়ার এইচ, বিয়োগ করলে কত হবে 7 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 7 গুণ বাড়লো না? যদি বলতো কত গুণ হবে তাহলে 8 গুণ হবে, কিন্তু যদি বলে কত গুণ বৃদ্ধি পাবে তাহলে 7 গুণ বৃদ্ধি পাবে। নেক্সট অঙ্ক, একটি 28 সেমি বাহু বিশিষ্ট ঘনক থেকে বৃহত্তম চোঙ কেটে নিলে সেই চোঙের আয়তন কত হবে? যে ঘনকটা রয়েছে সেখান থেকে যে চোঙ কেটে নেব, চোঙ কেটে নিলে এই রকম দাঁড়াবে, এই রকম চোঙ কেটে নিলে এই রকম দাঁড়াবে। অর্থাৎ চোঙের ব্যাস উচ্চতা সমানই ঘনকের বাহু, এটা সমান 28। অর্থাৎ চোঙের উচ্চতাও 28 হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য যা হবে চোঙের উচ্চতাও তাই হবে, চোঙের ব্যাসও 28 হবে। ছবিটা দেখো, তাহলে ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধ হবে 28 অর্ধেক 14। আয়তন কি হয় পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ মানে পাই হচ্ছে 22/7, আর হচ্ছে 14, ব্যাসার্ধ 14 স্কোয়ার, 14 স্কোয়ার মানে 14 গুণ 14 স্কোয়ার মানে কি 14 গুণ 14, সেটা ওইভাবে লিখলাম। আর এইচ কত? এইচ হচ্ছে এইটা উচ্চতা 28, কারণ ঘনকের বাহুটাই হচ্ছে উচ্চতা। তাহলে এটা ক্যালকুলেশন করবো, এবার ক্যালকুলেশন করব। 7 দিয়ে 14কে ভাগ করলে 2, এবার এই গুণ কিন্তু করবে না, 22 গুণ 2 গুণ 14 গুণ 28, এটা যেন খবরদার গুণ করতে যেও না, গুণ করলে অনেক বড় হবে। দেখো এককের ঘর, দেখো এখানে এককের ঘরে 2, এখানে 2, 2 দুগুণি 4, আর এখানে এককের ঘরে 4, 4 4 16, আর এখানে এককের ঘরে আছে 8, 6 48, সরি 2 দুগুণি 4, 4 দুগুণি 16, 16 মানে 6, 6 48, মানে এককের ঘরে 8 হবে। এককের ঘরে 8 একটা অপশানে আছে, অপশান সিতে। তাহলে পুরো গুণটা না করেও বলা যায় যে 17,248 হবে। যদি এককের ঘরে 8 দু জায়গাতে থাকতো তখন আমি ইউনিট ডিজিট করে দেখতে পারতাম। ইউনিট ডিজিট আমি চ্যানেলে করিয়েছি, যারা দেখোনি দেখে নিও। তাহলে পুরো গুণটা না করেও কিন্তু অঙ্কটা বলে দেওয়া যায়। একক বুঝতে পারছো তো? একক দশক শতক, একক মানে একদম শেষ ঘরটা, কোনো সংখ্যার শেষের ঘরটা হচ্ছে এককের ঘর। 17 নম্বর অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত যথাক্রমে 2:3 এবং 5:3, এদের আয়তনের অনুপাত কত? এই অঙ্কটা বড় করে আমি আর দেখাবো না, যেহেতু আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ব্যাসার্ধটা স্কোয়ারে থাকে আর উচ্চতাটা নর্মাল সমানুপাতে থাকে। তো সেই জন্য আমরা ব্যাসার্ধে স্কোয়ার করব, 2:3 ব্যাসার্ধ, এটা স্কোয়ার করলে 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার হচ্ছে 9, আর উচ্চতা হচ্ছে 5:3। তাহলে প্রথমটার আয়তন হবে 4 5 20, আর দ্বিতীয়টার হবে 3 9 27, অর্থাৎ আয়তনের অনুপাত হবে 20:27। অপশান বি হবে উত্তর। এটা আর বড় করে আমি দেখলাম না, ব্যাসার্ধটা স্কোয়ার করব আর উচ্চতাটা যা ছিল তাই করে গুণ করে দেব, তাহলেই তুমি আয়তনের অনুপাত পেয়ে যাবে। এটা চাইলে বড় করে করতে পারো, আমি আগের অঙ্কগুলো অনেকগুলো বড় করে দেখিয়েছি, এটা আর দেখাচ্ছি না। 18 নম্বর, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 2:3 এবং 3:4। আয়তন বলা আছে 2:3, ব্যাসার্ধ বলা আছে 3:4। ব্যাসার্ধের কী হয়? স্কোয়ার হয়, ব্যাসার্ধের বর্গ হয়, অর্থাৎ এই অনুপাতটাকে আমরা স্কোয়ার করব। 3 এর স্কোয়ার ইস টু 4 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার হচ্ছে 9 আর 4 এর স্কোয়ার হচ্ছে 16, কারণ আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ব্যাসার্ধ স্কোয়ারে থাকে। তো আমরা আয়তনকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করলেই কিন্তু উচ্চতা পেয়ে যাব, অর্থাৎ উচ্চতার অনুপাত হবে প্রথমটার আয়তন 2, ব্যাসার্ধ 9, 2/9 ইস টু
পরেরটার আয়তন হচ্ছে 3 আর পরেরটার ব্যাসার্ধ হচ্ছে 16। এই এবার আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করার সময় মনে রাখবে আগে 1 নম্বর 4 নম্বর গুণ করব, তারপর 2 নম্বর 3 নম্বর গুণ করব। এটা 1 2 3 4, 1 4 আগে গুণ করব, অর্থাৎ 2 আর 16 গুণ করলে 32, আর তারপরে 9 আর 3 গুণ করব 27। এটা হচ্ছে অনুপাত 32:27। এই অঙ্কটা একটু বড় করে আমি দেখিয়ে দিচ্ছি। শর্টকাটে দেখালাম, এবার বড় করে দেখাচ্ছি। তোমার দুটোই করার দরকার নেই, শুধু দেখে রাখো। বড় করে করলে কীরকম হবে দেখো। প্রথমটার ব্যাসার্ধ 3 হলে পরেরটার ব্যাসার্ধ 4, আয়তন প্রথমটার 2 হলে পরেরটার 3। এবার প্রথমটার আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, মানে পাই 3 স্কোয়ার ইন্টু এইচ 1। প্রথমটার উচ্চতা হচ্ছে, ধরো উচ্চতাগুলো একটা h1 একটা h2, তাহলে প্রথমটার আয়তন হচ্ছে পাই 3 স্কোয়ার ইন্টু এইচ। দ্বিতীয়টার আয়তন হচ্ছে পাই 4 স্কোয়ার ইন্টু এইচ। এই দুটোর অনুপাত বলা আছে 2:3। এই দুটোর জিনিসের অনুপাত 2:3 বলা আছে। পাই পাই কেটে গেল, 3 স্কোয়ার মানে 9, h1 is 2, 16, 4 স্কোয়ার 16, h2, এটা দ্বিতীয়টার উচ্চতা হচ্ছে h2, সমান 2:3। তাহলে h1 আর h2, এবার এই 9 মানে 9h1 বাই 16h2 সমান 2/3। h1 বাই h2, 16টা এদিকে নিচে ছিল, ওদিকে ওপরে চলে যাবে, আর 9টা নিচে চলে আসবে। কত আসবে? 32/27। 16 দুগুণি 32, 3 9 27। তাহলে h1 is to h2 হবে, বাই মানে h2 লিখতে পারি, অনুপাত লিখতে পারি রেশিও করে, 32:27। উত্তর হবে অপশান বি। আমি বড় করেও দেখিয়ে দিলাম। পরের সেম টাইপের একটা অঙ্ক আছে, সেখানে কি বলা হচ্ছে? আয়তন হচ্ছে 2:3, উচ্চতা হচ্ছে 3:8, ব্যাসার্ধ কী হবে? অর্থাৎ আয়তন 2:3 আর উচ্চতা হচ্ছে 3:8, 3:8। ব্যাসার্ধ আমরা পাবো, এটাকে ভাগ করলে, আয়তনকে উচ্চতা দিয়ে ভাগ করলে, এটা 2 এটা 3, 2/3, আর এটা হচ্ছে 3/8। এটা ভাগ করলে আমরা যে অনুপাতটা পাবো সেটা ব্যাসার্ধের স্কোয়ারের অনুপাত, কারণ আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ব্যাসার্ধের স্কোয়ারের অনুপাতটা পাবো, আর স্কোয়ার যেহেতু। এবার এটা অনুপাতটা করলে কী হবে? 4 8 দুগুণি 16, 3 3 9। এটা আগে গুণ করব, আর এটা পরে গুণ করব, কোনাকুনি গুণ করব। আগের অঙ্কে দেখালাম। তো এটা ব্যাসার্ধের অনুপাত যখন করব, তখন এটার রুট ওভার করতে হবে। 16 রুট ইস টু 9 রুট, কারণ স্কোয়ারের অনুপাতটা হবে 16:9, ব্যাসার্ধের অনুপাত 16 রুট হচ্ছে 3 আর 9 রুট হচ্ছে 16 রুট হচ্ছে 4 আর 9 রুট হচ্ছে 3, 4:3 হবে উত্তর। এটা হচ্ছে অঙ্কটা হয়ে গেল। এবার এটাও যদি বড় করে তোমরা দেখতে চাও, 19-এর অঙ্ক বড় করে যদি দেখতে চাও, তাহলে আমরা কিভাবে করব? সেম প্রসেস। ব্যাসার্ধ R1 R2 ধরে নেব, উচ্চতার একটা যদি 3 হয় আর একটার 8 হবে, আয়তন একটার যদি 2 হয় আর একটার 3 হবে। এখন বলা আছে দুটো ব্যাসার্ধ, প্রথমটার আয়তন কী হবে? পাই ইন্টু R1 স্কোয়ার ইন্টু উচ্চতা মানে 3 প্রথমটা, আর দ্বিতীয়টার আয়তন হচ্ছে পাই R2 স্কোয়ার ইন্টু 8। এটার এই প্রথমটার আয়তন ভাগ দ্বিতীয়টার আয়তন করছি, তাহলে এদিকে আয়তন হচ্ছে 2 আর 3, তাহলে 2/3, কারণ আয়তন 2:3 বলা ছিল। এখন পাই পাই কেটে যাবে, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান 2/3। এই 8-এর 3-এর 8টা ওদিকে গেলে উল্টে যাবে, 8-এর 3 হবে। ওপরে 8 দুগুণি 16, নিচে 3 3 9। 16 মানে হচ্ছে 16-3 মানে হচ্ছে 4 স্কোয়ার বাই 3 স্কোয়ার, 16 স্কোয়ার বাই 4 স্কোয়ার বাই 3 স্কোয়ার, অর্থাৎ R1 বাই R2 হবে 4/3। এবার এটাকে আমরা রেশিও করে যখন লিখব, R1 is to R2 4:3 লেখা যাবে। উত্তর হবে অপশান ডি। আশা করি বুঝতে পেরেছ। 20 নম্বর অঙ্ক। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা প্রতিটি 20% বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি কত হবে? খুব
ঠান্ডা মাথায় শুনবে। ব্যাসার্ধ পাই আর স্কোয়ার, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধটা স্কোয়ারে থাকে। ব্যাসার্ধ 20% বৃদ্ধি, প্রথমে ব্যাসার্ধর বৃদ্ধিটা দেখব, ব্যাসার্ধ নিয়ে কাজ করব। ব্যাসার্ধ 20% বৃদ্ধি মানে 100 থাকলে বেড়ে হবে 120। ব্যাসার্ধ 20% বৃদ্ধি মানে 100 থাকলে বেড়ে হবে 120। 0 0 কেটে নিলাম। এবার ব্যাসার্ধের যেহেতু স্কোয়ার হয়, তাহলে 10 স্কোয়ার হচ্ছে 100 আর 12 স্কোয়ার হচ্ছে 144। ব্যাসার্ধ স্কোয়ারে থাকে তো, অর্থাৎ অর্থাৎ ব্যাসার্ধ 100 থাকলে, ব্যাসার্ধের স্কোয়ারটা 100 থাকলে বেড়ে হবে 144। এবার ব্যাসার্ধের জন্য 100 থাকলে 144 হচ্ছে, আর উচ্চতাও 20% বৃদ্ধি, উচ্চতা 100 থাকলে বেড়ে হবে 120। এখানে একটা করে শূন্য কেটে দিলাম। 100 আর 10 গুণ করলে 1000, আর 144 আর 12 গুণ করলে 1728, 1728, কারণ এটা হচ্ছে 12 কিউব। 144 12 স্কোয়ার গুণ 12 মানে 12 কিউব হচ্ছে 1728, অর্থাৎ 1000-এ বাড়ছে 1728, 100-তে মানে 1000-এ বাড়ছে 728। কত বৃদ্ধি হলো? 728 বৃদ্ধি। 1000-এ যদি 728 হয়, 100-তে কত হবে? 1000-কে 10 দিয়ে ভাগ করলে 100 হয়, 728-কে 10 দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিক যাবে, অর্থাৎ 72.8%। উত্তর হবে অপশন ডি, 72.8। নেক্সট অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 20% হ্রাস পাবে। 20% হ্রাস পাওয়া মানে 100 থাকলে ব্যাসার্ধ, 20% হ্রাস পাওয়া মানে 100 থাকলে ব্যাসার্ধ কমে হবে 80। 0 0 কাটলাম। এবার যেহেতু ব্যাসার্ধ স্কোয়ারে হয়, তাহলে 10 স্কোয়ার আর 8 স্কোয়ার, 10 স্কোয়ার হচ্ছে 100, 8 স্কোয়ার হচ্ছে 64। তো এটাই নেবো 100 আর 64। কিন্তু উচ্চতা 30% বৃদ্ধি উচ্চতা, অর্থাৎ উচ্চতা 100 থাকলে বেড়ে হবে 130। ব্যাসার্ধটা কেন বারবার স্কোয়ার করছি? কারণ ওই আয়তন পাই আর স্কোয়ার, এইচ মানে উচ্চতা, ব্যাসার্ধ স্কোয়ারে থাকে। এবার দেখো, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে এটা হচ্ছে 100 আর 10 গুণ করলে 1000। 64 আর 13 যদি তুমি গুণ করো, 64 13 গুণ করলে হবে 832। কমছে কত? কমছে হচ্ছে 128, 68 কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। 1000-এ যদি 168 কমে, 100-তে কত কমবে? 1000-কে 10 দিয়ে ভাগ করলে 100 হয়, 168-কে 10 দিয়ে ভাগ করলে 16.8% কমে যাবে। উত্তর হবে অপশন এ। পরের অঙ্ক, 1232 ঘন ডেসিমিটার সোনাকে গলিয়ে 20 সেন্টিমিটার উচ্চতার সোনার নিরেট গোলো লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে ভূমির ব্যাস কত হবে? ভূমির ব্যাসার্ধটাকে যদি আমরা আর ধরি, তাহলে আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। এই আয়তনটাই হচ্ছে এই সোনার আয়তন, কারণ সোনাটাকে গলিয়েই লম্ববৃত্তাকার চোঙ তৈরি হচ্ছে, অর্থাৎ যে সোনাটা আমরা গলাচ্ছি সেখান থেকেই চোঙটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ সোনার আয়তন আর লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান হবে। এই সোনাটুকু গলিয়েই এই চোঙটা পাওয়া গেছে। এবার এটা ঘন ডেসিমিটার ছিল, এইগুলো সেন্টিমিটারে আছে। সেন্টিমিটার 20 সেন্টিমিটার মানে 2 ডেসিমিটার। সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 20 সেন্টিমিটার ইকুয়াল টু 2 ডেসিমিটার। তো আমরা ডেসিমিটারে নিয়ে চলে গেলাম এটাকে, কারণ এটা ডেসিমিটারে আছে। এবার পায়ের মান 22/7, আর স্কোয়ার এইচের মান হচ্ছে 2 ডেসিমিটার সমান 1232। 22 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 22 দিয়ে ভাগ করলে 5×56, 2 দিয়ে ভাগ করলে 28, তাহলে আর স্কোয়ারের মান হচ্ছে 28 গুণ 7। 28 গুণ 7 মানে 196, 196 হচ্ছে 14 স্কোয়ার, অর্থাৎ এটা আর হবে 14, ব্যাসার্ধ হবে 14। ব্যাস হবে কত? ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 14 দুগুণই 28 ডেসিমিটার। এখন উত্তর আছে মিটারে, উত্তর আছে মিটার এককে, মিটার এককে। ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে আবার 10 দিয়ে ভাগ করতে হবে, তো 28-কে 10 দিয়ে ভাগ করলে 2.8 মিটার। উত্তর হবে অপশন ডি, 2.8 মিটার। নেক্সট অঙ্ক 23 নম্বর,
1.4 ডেসিমিটার বাহু বিশিষ্ট ঘনক গলিয়ে 7 সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙ করা হলো। এর উচ্চতা কত হবে? যে ঘনকটাকে আমরা গলাচ্ছি সেই ঘনক থেকেই কিন্তু একটা চোঙ তৈরি হচ্ছে, অর্থাৎ চোঙের আয়তন আর গোলকের আয়তন, ঘনকের আয়তন সমান হবে। এই দুটোর আয়তন সমান হবে। চোঙের আয়তন হচ্ছে পায়ার স্কোয়ার এইচ, আর ঘনকের আয়তন হচ্ছে বাহুর কিউব। ঘনকের আয়তন বাহুর কিউব, এই দুটো আয়তন সমান। চোঙের আয়তন আর ঘনকের আয়তন সমান হবে। চোঙের আরের মান 7 বলা আছে, এটা হচ্ছে আর 7 বলা আছে, কারণ ভূমির ব্যাসার্ধ হচ্ছে 7। তো পাই মানে 22/7, আরের মান 7 স্কোয়ার মানে 7 গুণ 7, স্কোয়ার মানে দুবার লিখতে পারবো 7 গুণ 7 গুণ এইচ। এর বাহু বলা ছিল 14 ডেসিমিটার। 1.4 ডেসিমিটার মানে 14 ডেসিমিটার, সরি 14 সেন্টিমিটার। ডেসিমিটার থেকে সেন্টিমিটারে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ এটা হবে 14 সেন্টিমিটার। এইটা 7 যেহেতু সেন্টিমিটারে রয়েছে, আমি ঘনকের বাহুটাকেও সেন্টিমিটারে নিয়ে চলে গেলাম। তো 14 কিউব মানে 14 3 বার গুণ, এটা নিশ্চয় জানো। 14 কিউব মানে 14কে আমরা 3 বার গুণ করব, এটা নিশ্চয় জানো। এবার এটা ক্যালকুলেশন করলে 7 7 কেটে গেল, এই 7 দিয়ে 14কে ভাগ করলে 2, এটাকে ভাগ করলে 11, তাহলে এইচ হচ্ছে 14 14 196, 11টা দিকে গুণ আছে, ওদিক গেলে ভাগ হবে। 196 ভাগ 11, 196কে 11 দিয়ে ভাগ করলে 17 পূর্ণ 9-এর 11, 17 পূর্ণ 9-এর 11, অপশান বি হবে উত্তর। নেক্সট অঙ্ক 24 নম্বর। 8 সেমি উচ্চতা এবং 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট চোঙ গলিয়ে 2 সেমি বাহু বিশিষ্ট কটি ঘনক তৈরি করা যাবে? এটা মুখে মুখে করে ফেলা যায়। আমি একটা দেখিয়ে দিচ্ছি। চোঙের আয়তন আর টোটাল ঘনকের আয়তন সমান হবে। আমি প্রথমে বড় করে দেখিয়ে দিচ্ছি। চোঙের আয়তন আর যে কটা ঘনক হবে সেই ঘনকের আয়তন সমান হবে। ঘনকের আয়তন ধরো কটা ঘনক বলেছে এখানে, এক্সট্রা ঘনক তৈরি হবে। এবার চোঙের আয়তন কি? পাই আর স্কোয়ার, আর ঘনকের আয়তন হচ্ছে বাহুর কিউব। এক্স খানা ঘনক হলে এক্স ইন্টু বাহুর কিউব, একটা ঘনকের আয়তন বাহুর কিউব, এক্স খানা ঘনকের আয়তন এক্স ইন্টু বাহুর কিউব। পাই মানে 22/7, আর এর মান হচ্ছে 7 বলা আছে, ব্যাসার্ধ 7, আর এর স্কোয়ার মানে 7 গুণ 7, এইচ হচ্ছে 8 বলা আছে উচ্চতা, সমান এক্স গুণ বাহু, ঘনকের বাহু হচ্ছে 2 এর কিউব। 2 এর কিউব মানে 8, তো কেটে দিলাম। 2 এর কিউব মানে 8, কারণ 2 এর কিউব হচ্ছে 8। 7 আর 7 কেটে গেল, এদিকে থাকছে 22 গুণ 7 মানে 154, আর ওদিকে পড়ে থাকছে এক্স, তাহলে এক্সের মান 154। উত্তর হবে অপশান ডি 154। এবার এই অঙ্কটা খুব সহজে করা যায়। যখনই এই কটা তৈরি হবে বলবে, তখন চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচকে আমরা যদি ঘনকের আয়তন দিয়ে ভাগ করে দিই, চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ মানে 22/7 গুণ 7 গুণ 8, 7 স্কোয়ার মানে 7 গুণ 7, আর ঘনকের আয়তন হচ্ছে 2 এর কিউব, বাহুর কিউব। এটা যদি করে ফেলো, 2 এর কিউব মানে 8, কেটে গেল, 7 7 কেটে গেল, 7 22 154, একবারে অঙ্কটা হয়ে যাবে। চোঙের আয়তনকে ঘনকের আয়তন দিয়ে ভাগ করলেই তুমি কটা ঘনক হবে সেটা একবারে পেয়ে যাবে। আমি দুরকমভাবেই দেখেছি, এটা ফার্স্ট পদ্ধতি, এটা সেকেন্ড পদ্ধতি, দুটোই একই জিনিস, কিন্তু এটা অনেক তাড়াতাড়ি করা যাবে। পরের অঙ্ক 165 বর্গমিটার লোহার পাত দিয়ে 4 মিটার লম্বা একটা লম্ববৃত্তাকার ড্রাম তৈরি করলে ড্রামটির ব্যাসার্ধ কত হবে? লম্বা মানে কিন্তু এটা উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ এইচের মান বলা আছে 4 মিটার। এখন লোহার যে পাতটা বলা হয়েছে 165 বর্গমিটার, সেই পাত দিয়ে আমরা ড্রাম তৈরি করছি, মানে ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফল ওই লোহার পাতের ক্ষেত্রফলের সমান হবে। অর্থাৎ ড্রামের সমগ্র তলের যে ক্ষেত্রফল হবে, সমগ্র তল, সেই ক্ষেত্রফলটা কিন্তু 165 হবে। ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, এটা পার্শ্বতল, আর দুমুখের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার। তাহলে সমগ্র তল হচ্ছে 2 পাই আর স্কোয়ার এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। প্রথমে আমি এগুলো আলোচনা করেছি। এটার মান 165 বলা আছে।
এখান থেকে যদি 2πr কমন নাও তাহলে এইচ প্লাস আর সমান 165। দেখো 2π মানে 2 গুণ 22/7 গুণ আর, এইচের মান 4 বলা আছে, যোগ আর সমান 165। 11 দিয়ে ভাগ করলে 2, 11 দিয়ে এটাকে ভাগ করলে 15। এবার 2 দুগুণি 4 গুণ আর ব্র্যাকেটে 4 প্লাস আর, 7টা ওদিকে গেলে গুণ হবে, 15 আর 7 গুণ করলে 105। তাহলে এটা ক্যালকুলেশন করলে 4r আর 4 মানে 4 4 16r, 4r আর 4r গুণ করলে 4r স্কোয়ার, আর গুণ করলে আর স্কোয়ার, 4r স্কোয়ার সমান 105। এটাকে মিডিল টার্ম করতে হবে বা অপশান ধরেও করে ফেলতে পারো। আর এর মান আসবে 3.5। 16r, এটাকে যদি সাজিয়ে লিখি 4r স্কোয়ারটাকে আগে লিখছি, তারপরে 16r, 105টা এদিকে আসলে বিয়োগ হবে, সমান সমান 0। এবার এখান থেকে মিডিল টার্ম করলে আমি আর এর মানটা পেয়ে যাব, বা তুমি আর এর মান 3.5 বসিয়ে দেখবে যে এটা এখানে আর এর মান 3.5 বসিয়ে দেখবে যে 0 আসছে কিনা। যদি আসে তাহলে এটা হবে, তো এটা করে দেখতে পারো, আর না হলে মিডিল টার্ম করবে। মিডিল টার্ম করলে কি হবে, 4 আর 105 গুণ করলে 4 আর 105 গুণ করলে 420 হয়। 16কে আমি এমনভাবে ভাঙবো যাতে 420 আনতে পারি। এবার 16কে আমরা লিখতে পারি, 16কে লিখতে পারি 30 বিয়োগ 14। 30 থেকে 14 বিয়োগ করলে 16 হয়, 30 14 গুণ করলেও কিন্তু 420 হয়। তাহলে আমরা এটাকে লিখবো এইভাবে, 4r স্কোয়ার প্লাস 30r বিয়োগ 14r, কারণ 30টা আর থেকে 14টা আর বিয়োগ করলে সেই 16টা আরই থাকে, বিয়োগ 105 সমান 0। এবার এটার থেকে যদি 2r কমন নাও তাহলে 4r স্কোয়ার থেকে 2r কমন নিলে 2r থাকে, আর 30r থেকে 2r কমন নিলে শুধু 15 থাকে, মাইনাস এখান থেকে যদি 7 কমন নাও তাহলে 2r প্লাস সেই 15 সমান 0। এবার 2r প্লাস 15 দু জায়গার থেকেই কমন নিচ্ছি, এখানে পড়ে থাকছে 2r মাইনাস 7। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা শূন্য হবে, মিডিল টার্ম যারা জানো অবশ্যই জানো। তো এখানে যেহেতু 2r প্লাস 15কে শূন্য ধরলে তুমি আর এর নেগেটিভ মান পাবে, তো সেই জন্য এটা আমি আর নেব না। 2r মাইনাস 7কে শূন্য ধরলে আর এর মান পাবে 7/2, 7/2 মানে 3.5। উত্তর হবে অপশন সি 3.5। নেক্সট অঙ্ক, 11 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 8 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার কাগজ দ্বারা 8 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি চোঙের বক্রতলকে আবৃত করা যায়, চোঙটির আয়তন কত? অর্থাৎ যে কাগজের ক্ষেত্রফল হচ্ছে কাগজের ক্ষেত্রফল আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। কাগজ হচ্ছে আয়তকার কাগজ মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য বলা আছে 11, প্রস্থ বলা আছে 8, তাহলে কাগজের ক্ষেত্রফল 11 গুণ 8, এই যে 11 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, 2πr/h মানে 2 × 22/7। আর এর মান বলা নেই, এইচ বলা আছে 8, উচ্চতা হচ্ছে 8, চোঙের উচ্চতা 8। দেখো 8 আর এই 8 কেটে গেল, 11 দিয়ে 22কে ভাগ করলে 2, তাহলে এদিকে কিছু থাকছে না, মানে 1 থাকছে, আর এদিকে থাকছে 4r/7, অর্থাৎ আর এর মান হবে 4r/7 = যদি 1 হয়, আর এর মান হবে 7টা দিকে উপরে যাবে আর 4টা নিচে আসবে, 7/4। এবার আয়তন কি হয়? আয়তন হয় πr²h, পাই মানে 22/7, আর মানে 7/4 গুণ 7/4, আর স্কোয়ার, অর্থাৎ 8টা দুবার গুণ করব। এইচ হচ্ছে কত? 8। একটা 7 কেটে গেল, 4 দিয়ে এটাকে ভাগ করলে 2, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে এটাকে ভাগ করলে 11, 11 আর 7 গুণ করলে 77, অর্থাৎ চোঙটার আয়তন হবে অপশান সি 77। পরের অঙ্ক, একটি 22 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার মাত্রা বিশিষ্ট ধাতব নিরেট সমকোণী চৌপল গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাস এবং এত সেন্টিমিটার বেদ বিশিষ্ট কটি মুদ্রা পাওয়া যাবে?
আমি একটা অঙ্কে দেখালাম একটু আগেই, তো আমি আর ডিটেলস করছি না। সমকোণী চৌপলের আয়তন, সমকোণী চৌপলের আগের দিনে আমি করিয়েছি, চ্যানেলে করা রয়েছে, দেখে নিও। সমকোণী চৌপলের আয়তন হচ্ছে এই 22টা হচ্ছে দৈর্ঘ্য, 6 হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। সমকোণী চৌপলের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ সমকোণী চৌপলের আয়তন হচ্ছে 22 গুণ 6 গুণ 4, এটা সমকোণী চৌপলের আয়তন। আর চোঙের ব্যাস বলা আছে 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, 2/2 মানে 1 সেন্টিমিটার। তো আমি যদি সমকোণী চৌপলের আয়তনকে চোঙের আয়তন দিয়ে ভাগ করি তাহলে কটা মুদ্রা পেয়ে যাব। আগের একটা অঙ্কে দেখালাম চোঙের আয়তন কত, চোঙের আয়তন পাই মানে 22/7, চোঙের আয়তন কত পাই আর স্কোয়ার এইচ, পাই কত 22/7, আর এর মান 1, 1-এর স্কোয়ার মানে সেই একই হবে গুণ 1-এর স্কোয়ার, আর এইচ কত বলা ছিল 1/4 সেন্টিমিটার, তাহলে এখানে 1/4 এই। এবার এটাকে আমি ক্যালকুলেশন করলে দেখো 22 কেটে যাবে, 22 কেটে যাবে, 4-7 28, এটা উপরে চলে যাবে, 4 গুণ 6, 7টা উপরে চলে যাবে, 4টা উপরে চলে যাবে, তাহলে এটা আবার গুণ করব 24 গুণ 28। এই গুণ করার দরকার নেই, 4 এককের ঘরটা দেখো, 4-8 32, এককের ঘরে এখানে 4, একের 8, 4-8 32, এককের ঘরে 2 দেখো একটাই রয়েছে এখানে, তাহলে উত্তর হবে 672। এটা গুণ করলে অবশ্যই 672 আসবে, শুধু ইউনিট ডিজিটটা দেখলেই গুণটা হয়ে যাবে। 77 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার মাত্রা বিশিষ্ট একটি লোহার নিডেড সমকোণী চৌপল গলিয়ে 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 25টি চোঙাকৃতি বস্তু গঠন করলে চোঙের প্রতিটি চোঙের উচ্চতা কত হবে? একই অঙ্ক, সেম অঙ্ক। সমকোণী চৌপলের আয়তন হবে 77 গুণ 50 গুণ 12, 3টে মাত্রা বলা আছে মানে দৈর্ঘ্য হচ্ছে 77, প্রস্থ 50, উচ্চতা 12, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে সমকোণী চৌপলের আয়তন পাওয়া যাবে। এটা আমরা আগের দিনই করিয়েছি। এবার ব্যাস চোঙের 14 বলা আছে মানে ব্যাসার্ধ হবে অর্ধেক 7, ব্যাসার্ধ হবে 14 অর্ধেক 7, তাহলে চোঙের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ মানে 22/7 ইন্টু আর মানে 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার মানে কত 7 গুণ 7, এইচের মান তুমি জানো না। এরকম চোঙ কটা হবে? 25টা, তাহলে টোটাল আয়তন হবে এর সাথে 25 গুণ, এক একটা চোঙের আয়তন হবে এইটুকু, এক একটা চোঙের আয়তন এইটুকু, তাকে 25 দিয়ে গুণ করলে 25টা চোঙের আয়তন পেয়ে যাবে। তো সমকোণী চৌপলের আয়তনকে 25টা চোঙের আয়তন দিয়ে ভাগ করলেই তুমি এইচের মান পাবে, এই কারণ এই দুটো জিনিস সমান। তো এবার আমি এটা যেহেতু এইচ বের করতে হবে, তুমি সমান নাও করতে পারো, মানে ভাগ নাও করতে পারো, আমি সমান করে দিয়ে করাই তাহলে ভালো হবে। দেখো চোঙের আয়তন হচ্ছে 22/7 ইন্টু 7 গুণ 7 গুণ এইচ, এরকম 25টা চোঙ হলে তার মোট আয়তন 25 দিয়েও গুণ হবে এটাকে, এটা সমানই ওই সমকোণী চৌপলের আয়তন, কারণ সমকোণী চৌপল গলিয়েই এই 25টা এরকম চোঙ তৈরি করা হচ্ছে। এবার কাটাকাটি করলে দেখো 7 এখানে কেটে গেল, এই 7 দিয়ে 77কে ভাগ করলে 11, 11 দিয়ে 22কে ভাগ করলে 2, 2 দিয়ে 12, 50 মানে 25 দুগুণী 50 কেটে গেল, এইচ ওদিকে থাকতে শুধু দেখো 12, এইচের মান 12, অপশান ডি হবে উত্তর। খুব সহজ অঙ্ক। 29 নম্বর অঙ্ক, মেট্রো রেলের সম্প্রসারণের জন্য 2500 মিটার দীর্ঘ 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট টানেল কাটা হলো। ওই মাটি দিয়ে 1350 মিটার 2220 মিটার গুণ 35 মিটার গভীর একটি খালের কত অংশ পূর্ণ করা যায়? খুব সহজ অঙ্ক, দুটোর আয়তনকে ভাগ করলেই আমরা পেয়ে যাব, কারণ যে টানেলটা কাটা হচ্ছে সেই টানেলটা হচ্ছে শঙ্কু আকৃতি, টানেলটা হচ্ছে শঙ্কু আকৃতি, এই টানেল হচ্ছে এটা টানেল, টানেল হচ্ছে চোঙ আকৃতি, টানেলটা হচ্ছে চোঙ আকৃতি। তো ওই মাটি দিয়েই তো খালটা বোঝানো হচ্ছে, অর্থাৎ খালের আয়তন আর ওই আয়তনের অনুপাত করলেই কত অংশ পূর্ণ করা যাবে সেটা বেরিয়ে যাবে। এবার দেখো এটার আয়তন কি, চোঙের আয়তনটা কি, যে টানেলটা কাটা হয়েছে টানেলের আয়তন পাই আর স্কোয়ার এইচ, আর এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে 1350 দৈর্ঘ্য, 220 প্রস্থ, আর 35 হচ্ছে উচ্চতা। পাই মানে 22/7, আর এর মান বলা আছে 7 মিটার, মানে 7 গুণ 7, আর স্কোয়ার যেহেতু তাহলে দুবার গুণ হবে, এইচের মান হচ্ছে 2500, এই দীর্ঘটাই হচ্ছে উচ্চতা, যতটুকু দীর্ঘ বলা আছে এটাই উচ্চতা, ভাগ হচ্ছে 1350
গুণ 220 গুণ 35। 7 আর 7 কেটে গেল। এবার কাটাকাটি করব, 0 0 কাটলো, এই 0 কেটে গেল, 22 22 কেটে গেল, 7 দিয়ে 35কে ভাগ করলে 5, 5 5 25, 5 দিয়ে 135কে ভাগ করলে 27। ওপরে কিছু নেই, নিচে 27, অর্থাৎ 1/27 অংশ ভর্তি করা যাবে। কত? 1/27 অংশ, অপশন বি। অর্থাৎ দুটোর আয়তন তুলনা করলে আমরা উত্তরটা পেয়ে যাব। 7 মিটার ব্যাস এবং 20 মিটার উচ্চতা বিশিষ্ট একটি চোঙাকৃতি পেট্রোল ট্যাঙ্কারে যে পরিমাণ পেট্রোল আছে তা দিয়ে 0.7 মিটার ব্যাস এবং 2 মিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি চোঙাকৃতি ড্রাম ভর্তি করা যাবে? সেম জিনিস, ট্যাঙ্কারের আয়তনকে ড্রামের আয়তন দিয়ে ভাগ করলেই আমি কত সংখ্যা পেয়ে যাব। এটা 7 বলা আছে, তাহলে এটার ব্যাসার্ধ হবে 7/2। এটা 0.7 বলা আছে, এটার ব্যাসার্ধ হবে 0.7/2, দুটোর ব্যাসার্ধ এইটা হবে। তো ট্যাঙ্কার ভাগ হচ্ছে ড্রাম, ট্যাঙ্কারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার, আর কত? 7/2, 7/2 এর স্কোয়ার, 7/2 এর স্কোয়ার মানে 7/2 গুণ 7/2, উচ্চতা হচ্ছে 20। আর ড্রামের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। দুটোই কিন্তু চোঙাকৃতি, ট্যাঙ্কারও চোঙাকৃতি, ড্রামও চোঙাকৃতি। পাই আর কত এখানে? 0.7/2, তাহলে 0.7/2 দুবার গুণ হবে, আর উচ্চতা হচ্ছে 2। এবার ক্যালকুলেশন করব। দেখো এখানেও নিচে 2 রয়েছে, এই 2গুলো কেউ থাকবে না, কেটে যাবে। এই দশমিক 2 ঘর আগে দশমিক যদি তোলো, ওপরে 100 দিয়ে গুণ হবে। 7 আর 7 কেটে গেল, এই যে 7, দুটো ওপরে দুটো 7, নিচে দুটো, পাই কেটে গেল। 2 দিয়ে এটাকে ভাগ করলে 10, 10 আর 100 গুণ করলে 1000, অর্থাৎ ড্রামের সংখ্যা হবে 1000টা। অপশন সি হবে উত্তর। ট্যাঙ্কারের আয়তনকে ড্রামের আয়তন দিয়ে ভাগ করলেই কটা ড্রাম পাওয়া যাবে, বেরিয়ে যাবে। আমি কিন্তু কেন ভাগ করছি সেটা আমি একটা অঙ্কে দেখিয়েছিলাম, আগেই একটা অঙ্কে আমি দেখিয়েছি, 3-4টা অঙ্ক আগে ছিল, সেটা আমার মনে নেই কত ঠিক। আচ্ছা, পরের অঙ্কটা 31। একটি চোঙাকৃতি পাইপের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। যদি পাইপটি দিয়ে সেকেন্ডে 70 সেমি জল প্রবাহিত হয়, তবে 26,400 লিটার জল ধরে এমন ট্যাঙ্কে ভর্তি করতে কত মিনিট সময় লাগবে? এই লিটারের সাথে সম্পর্কটাকে বুঝতে হবে। 1 লিটারও যা, 1 ঘন ডেসিমিটারও তাই, অর্থাৎ লিটার আর ঘন ডেসিমিটার একই জিনিস। চেষ্টা করবে লিটারের অঙ্ক থাকলে পরিমিতিতে এককগুলোকে ঘন ডেসিমিটারে নিয়ে চলে যাওয়া, তাহলে সুবিধা হবে। কারণ লিটার আর ঘন ডেসিমিটার একই জিনিস। ব্যাসার্ধ 20 সেন্টিমিটার বলা আছে, 20 সেন্টিমিটার মানে 2 ডেসিমিটার, কারণ সেন্টিমিটারকে 10 দিয়ে ভাগ করলে ডেসিমিটারে যাওয়া যায়। এখানে 70 ডেসিমিটার বলা আছে, 70 ডেসিমিটার মানে 7 সেন্টিমিটার বলা আছে, 7 ডেসিমিটার। আমি কেন ডেসিমিটারে নিয়ে গেলাম? কারণ লিটার মানে ঘন ডেসিমিটার। এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব? পাইপের যে আয়তন সেটা আমরা বের করব। পাইপের আয়তন, সেকেন্ডে 70 সেন্টিমিটার জল প্রবাহিত হয়, আমরা দেখেছি। তাহলে এটা এই 70টাকে আমরা উচ্চতা ধরবো, এটাকে এইচ ধরবো, 7টাকে, আর এটা হচ্ছে আর। তাহলে আয়তন কী হবে? পাই আর স্কোয়ার এইচ। পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 2 গুণ 2, দুবার গুণ হবে, এইচ হচ্ছে 7। 7 আর 7 কেটে গেল, 22 গুণ 2 44, 44কে 2 দিয়ে গুণ করলে 88। অর্থাৎ এক এক সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডে, এক এক সেকেন্ডে এত ঘন ডেসিমিটার জল প্রবাহিত হবে। 88 ঘন ডেসিমিটার জল প্রবাহিত হবে এক সেকেন্ডে। কত প্রবাহিত হতে হবে? এটা এই 88 ঘন ডেসিমিটার মানে কিন্তু 88 লিটার, কারণ ঘন ডেসিমিটার আর লিটার কিন্তু একই জিনিস। অর্থাৎ 88 লিটার জল প্রবাহিত হয় এক সেকেন্ডে। 26,400 কততে হবে? 26,400 বের করছে, ওটা ওপরে যাবে, আর 88 নিচে। এটাকে ক্যালকুলেশন করো, 22 দিয়ে ভাগ করো, ওপরে 22 দিয়ে ভাগ করলে 1200, এটা 4, এটাকে ভাগ করলে 3 4 12, অর্থাৎ 300 সেকেন্ড।
300 সেকেন্ড মানে 5 মিনিট, 300 সেকেন্ড মানে 5 মিনিট, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 300 সেকেন্ডে 5 মিনিট। 60 সেকেন্ডে 1 মিনিট নিশ্চয়ই সকলে জানো, 60 সেকেন্ডে যে 1 মিনিট হয়, অর্থাৎ উত্তর হবে অপশন এ 5 মিনিট। 35 সেন্টিমিটার ব্যাসের একটি লম্ব বিকারে কিছু জল রয়েছে। লম্বা বিকার হচ্ছে চোঙাকৃতি, বিকার জিনিসটাও চোঙাকৃতি হয়, বিকার জিনিসটাও কিন্তু চোঙাকৃতি হয়। ওই জলে 7 সেন্টিমিটার ব্যাস এবং 4 সেন্টিমিটার লম্বা একটা নিরেট লোহার লম্ববৃত্তাকার টুকরো ফেলে দিলে জলতল কতটুকু বৃদ্ধি পাবে। এখানেও একই জিনিস, লম্ববৃত্তাকার যে লোহার টুকরো ফেলছি তার যে আয়তন, বিকারের জলের আয়তনও সেম হবে। এখন বিকারের জলের যে উচ্চতাটা কতটুকু বৃদ্ধি পাবে, সেই উচ্চতাটাকে আমরা যদি এইচ ধরি, তাহলে বিকারের জলের আয়তন হবে, এটার ব্যাস বলা আছে 35, তাহলে ব্যাসার্ধ হবে 35-এর 2, এটার ব্যাস বলা আছে 7, তাহলে ব্যাসার্ধ হবে 7-এর 2। তো বিকারের আয়তন কত হবে, পাই আর স্কোয়ার মানে 35-এর 2-এর স্কোয়ার মানে 35-এর 2 গুণ 35-এর 2 ইন্টু উচ্চতা আমি জানি না এইচ, এটা সমানই ওটার উচ্চতা হবে, কোনটার, সরি নিরেট যে লম্ববৃত্তাকার টুকরোটা ফেলা হচ্ছে তার আয়তন, তার আয়তন কি পাই আর স্কোয়ার, এখানে আর হচ্ছে 7-এর 2, 7-এর 2 স্কোয়ার মানে 7-এর 2 গুণ 7-এর 2, আর এখানে উচ্চতাটা বলা আছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার লম্বা। 2 দিয়ে ভাগ করেছি ব্যাস থেকে ব্যাসার্ধে যাওয়ার জন্য, ভাগ করার দরকার হতো না, কারণ এই 2 আর এই 2 এদিকেও 2 আর 2 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, থাকবে না। 7 দিয়ে 35কে ভাগ করলে 5, এটাও 5, তাহলে এই 7 কেটে দিলাম, তাহলে এইচের মান হচ্ছে 4, আর এদিকে 5 5 25, এদিকে গেলে ভাগ হবে 4-এর 25, এটা কিন্তু সেন্টিমিটার, 4-এর 25 সেন্টিমিটার। 4-এর 25 সেন্টিমিটার মানে তুমি যদি এটাকে ওপরেও 4 দিয়ে গুণ করো, নিচেও 4 দিয়ে গুণ করো, আমি গুণ করছি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্যে, ওপরে হচ্ছে দেখো 16 আর নিচে হচ্ছে 100, তার মানে দুটো শূন্য দিয়ে ভাগ করছি, অর্থাৎ 2 ঘর আগে দশমিক যাবে, অর্থাৎ 0.16 সেন্টিমিটার, কারণ উত্তরটা দশমিকে ছিল বলে আমি ওপর নিচে 4 দিয়ে গুণ করে দশমিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। পরের অঙ্ক 33, একটি তামার তৈরি নিরেট সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 11 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। ওই সমকোণী চৌপলটি গলিয়ে 3 সেন্টিমিটার ব্যাস এবং 1/4 সেন্টিমিটার পুরু কতগুলি মুদ্রা তৈরি করা যাবে। একই অঙ্ক, ব্যাস 3 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 3-এর 2 সেন্টিমিটার। সমকোণী চৌপলের যে আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই আয়তনকে এক একটা মুদ্রার আয়তন দিয়ে যদি ভাগ করে দাও, এক একটা মুদ্রার আয়তন কী হবে, পাই মানে 22-এর 7, আর স্কোয়ার মানে 3-এর 2 গুণ 3-এর 2, আর উচ্চতা হচ্ছে 1-এর 4, এটা ভাগ করলেই মুদ্রার সংখ্যা পেয়ে যাবে। দেখো 22 দিয়ে 11কে 22 দিয়ে ভাগ করলে, 11 দিয়ে 22কে ভাগ করলে 2, 2 আর 2 কেটে গেল, 3 আর 3-এ 9 কেটে গেল। এবার দেখো এইগুলো সব উপরে চলে যাবে, নিচে ছিল 6 7 2 4, এগুলো সব উপরে চলে যাবে, গুণ হবে 4 2 4, এগুলো গুণ হবে, 6 তো আগে থেকে ছিল, এটা গুণ করলে কত হবে, এককের ঘরটা দেখো, 4 2 8, 6 8 7 8 56, 56 মানে 6 6 6 36, মানে এককের ঘরে 6 আসবে, এককের ঘরে 6 একটা অপশানেই আছে, অপশানে 336টি। পরের অঙ্ক 34, 13 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ বলা আছে 6.75 সেন্টিমিটার এবং 5.25 সেন্টিমিটার। এটাকে গলিয়ে 6.5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি চোঙ তৈরি করলে চোঙের ব্যাসার্ধ কত হবে। একটা ফাঁপা চোঙ থেকে একটা নিরেট চোঙ হচ্ছে, একটা ফাঁপা চোঙ ছিল, একটা ফাঁপা চোঙ ছিল, ফাঁপা চোঙের থেকে একটা তৈরি হবে একটা নিরেট চোঙ, নিরেট চোঙ, নিরেট চোঙের আয়তন আর ফাঁপা চোঙের আয়তন কিন্তু সমান হবে, এই দুটোর আয়তন সমান হবে, কারণ এটাকে গলিয়ে এটা তৈরি করা হচ্ছে। এখন এটার আয়তন হবে বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন বিয়োগ, বাইরের আয়তন হচ্ছে পাই, বাইরের ব্যাসার্ধ স্কোয়ার মানে 6.75 এর স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 13, বিয়োগ পাই ইন্টু ভেতরের ব্যাসার্ধ হচ্ছে 5.25 ইন্টু উচ্চতা মানে 13, এটার স্কোয়ার, ব্যাসার্ধের স্কোয়ার, বাইরের আয়তন পাই আর স্কোয়ার এইচ, ভেতরের আয়তন পাই আর স্কোয়ার এইচ,
ভেতরের বাইরের আর হচ্ছে 6.75 আর ভেতরের আর হচ্ছে 5.25, তো এটা বিয়োগ করলেই কিন্তু ফাঁপা চোঙের আয়তন পেয়ে যাব। এইটা সমানই হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, কারণ ওটার আর তুমি জানো না, এবং উচ্চতা হচ্ছে 6.5। এবার এটাকে যদি ঠিকঠাক করে ক্যালকুলেশন করো, পাই ইন্টু 13 কমন যাবে, এখানেও পাই ইন্টু 13 আছে, এখানেও পাই ইন্টু 13 আছে, এখানে থাকবে 6.75 এর স্কোয়ার, এখানে থাকবে 5.25 এর স্কোয়ার, এদিকে রয়েছে পাই আর স্কোয়ার ইন্টু 6.5। পাই দেখো কেটে যাচ্ছে, 6.5 দ্বিগুণ হচ্ছে 13, কারণ 6.5 ডবল হচ্ছে 13, 6.5 দ্বিগুণ হচ্ছে 13, তাহলে 6.5 দিয়ে এটাকে ভাগ করলে 2 হবে। এবার দেখো 2 গুণ, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, 6.575 এর স্কোয়ার আর 5.25 এর স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি সূত্রকে কাজে লাগাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখান থেকে আমরা 6.75 প্লাস 5.25 ইন্টু এদের বিয়োগফল 6.275 বিয়োগ 5.25 করতে পারি, এ দুটো যোগ করলে হয় 12, আর এটা বিয়োগ করলে হয় 1.5, কত 1.5, তাহলে 12 গুণ 1.5 সমান আর স্কোয়ার। এটা কত হচ্ছে 24, 24কে 1.5 দিয়ে গুণ করলে হবে 36, অর্থাৎ আর স্কোয়ারের মান 36, 36 মানে হচ্ছে 6 স্কোয়ার, অর্থাৎ আর এর মান হবে 6, ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। 35 নম্বর, 20 সেন্টিমিটার বহির্ব্যাসার্ধ এবং 4 সেন্টিমিটার পুরু পাতের তৈরি লোহার পাইপ গলিয়ে একই উচ্চতার নিরেট 4টি চোঙ তৈরি করা হলো, চোঙগুলির ব্যাস কত হবে? শর্টকাটে করে ফেলা যায়, আমি একটু বড় করে করছি। বহির্ব্যাসার্ধ 20 বলা আছে, 4 সেন্টিমিটার পুরু বলা আছে, তাহলে অন্তর্ব্যাসার্ধটা হবে, অন্তর্ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার কম, 20 বিয়োগ 4 16, ছবিটা আঁকলেই বুঝতে পারবে। বাইরের ব্যাসার্ধ থেকে এই যে এই পুরু হচ্ছে এইটুকু, তো বাইরের ব্যাসার্ধ থেকে এই পুরোটুকু বাদ দিলে ভেতরের ব্যাসার্ধটুকু পেয়ে যাব, ফাঁপা চোঙ। তাহলে অন্তর্ব্যাসার্ধ পেয়ে গেছি। এখন এটার আয়তন হবে পাই, বাইরের আয়তন পাই আর স্কোয়ার, মানে আর মানে এখানে 20 স্কোয়ার। এবার উচ্চতা কি, এখানে উচ্চতা একই, অর্থাৎ এর উচ্চতা যদি এইচ হয়, এই যে 4টে চোঙ তৈরি করা হবে নিরেট, সেগুলোর উচ্চতাও এইচ, বিয়োগ বাইরের ভেতরের আয়তন, কারণ ফাঁপা চোঙের আয়তন মানে ভেতরের বাইরের আয়তন থেকে আমরা ভেতরের আয়তন বিয়োগ করব। ভেতরের আয়তন পাই ইন্টু 16 স্কোয়ার ইন্টু এইচ, এইটা সমানই ওই নিরেট চোঙগুলোর আয়তন। নিরেট চোঙের আয়তন কি, পাই আর স্কোয়ার, আর এর মান জানো না, এইচ, কেন, কারণ এই প্রত্যেকটার উচ্চতাই সমান, এই এইচগুলো সব সমান। এবার এরকম চোঙ কটা হয়েছে 4টে, তাহলে এই আয়তনটাকে আমি 4 দিয়ে গুণ করবো। এখানে দেখো পাই আর এইচ কমন যাচ্ছে, 20 স্কোয়ার বিয়োগ 16 স্কোয়ার থেকে যাচ্ছে, এখানে থাকছে 20 স্কোয়ার, এখানে থাকছে 16 স্কোয়ার, এদিকে দেখো 4 পাই আর স্কোয়ার এইচ, এইচ কেটে গেল, পাই কেটে গেল, 20 স্কোয়ার মানে 16 স্কোয়ার মানে 20 যোগ 16 ইন্টু 20 বিয়োগ 16, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইকুয়াল টু 4 আর স্কোয়ার। 20 আর 16 যোগ করলে 36, মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, 20 থেকে 16 বিয়োগ করলে 4 সমান 4 আর স্কোয়ার, 4 কেটে যাবে, 36 মানে 6 স্কোয়ার সমান আর স্কোয়ার, অর্থাৎ আর এর মান হচ্ছে 6। এবার আর এর মান হচ্ছে 6, অর্থাৎ চোঙগুলির ব্যাস হবে 6 দুগুণী 12। অঙ্কটার উত্তর কিন্তু ডিস্টার্ব রয়েছে। পরের অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা 20% বাড়ালে আয়তন 20%ই বাড়বে। উত্তর হবে 20%। কেন হবে এটা 36 নম্বর অঙ্কের উত্তর 20%ই কেন হবে? সেটা হচ্ছে ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা বাড়ালে যা বাড়ে আয়তন তাই বাড়বে, কারণ আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এইটুকু যদি ফিক্সড থাকে তাহলে এইচ যা বাড়বে আয়তনে তাই বাড়বে, কারণ এইচের সাথে আয়তনের সম্পর্ক সমানুপাতে, কোনো স্কোয়ার বা রুট কিচ্ছু নেই, তো এইচ যা বাড়বে আয়তনও তাই বাড়বে, 20%ই হবে। ঠিক আছে, আমি আর বোঝালাম না। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ 10% বাড়লে, উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ বাড়লে কিন্তু ওরকম হবে না, কারণ ব্যাসার্ধের সাথে উচ্চতার সম্পর্ক
ব্যাসার্ধের সাথে আয়তনের সম্পর্ক স্কোয়ারে, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ উচ্চতাটা স্কোয়ার হয়ে যাবে। ব্যাসার্ধ 100 থাকলে বেড়ে হবে 110, ছোটো করলে 10 থাকলে বেড়ে হবে 11। এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম। এবার যেহেতু স্কোয়ারে হবে, 10 স্কোয়ার মানে 100, আর 11 স্কোয়ার মানে 121, অর্থাৎ 100 থাকলে বেড়ে হবে 121, মানে বাড়বে 21%। ব্যাসার্ধের ক্ষেত্রে এটা স্কোয়ারে বৃদ্ধি হবে, অর্থাৎ উচ্চতা আয়তন বৃদ্ধি পাবে 21%। পরেরটা, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ 10% হ্রাস করলে, ব্যাসার্ধ 10% হ্রাস করা মানে 100 থাকলে কমে হবে 90, মানে একটা করে শূন্য বাদ দিলে 10 থাকলে কমে হবে 9। 10 স্কোয়ার হচ্ছে 100, আর 9 স্কোয়ার হচ্ছে 81, অর্থাৎ কমছে হচ্ছে 19%, কমে যাচ্ছে। 100 থেকে 81 হচ্ছে মানে 19% কমছে। 100 থেকে 81 বিয়োগ করলে 19, অর্থাৎ আয়তনও 19% কমে যাবে, কারণ ব্যাসার্ধ যা হবে তার স্কোয়ারের সাথে সম্পর্ক হচ্ছে আয়তনের। 39 নম্বর অঙ্ক, 14 ডেসিমিটার ব্যাস বিশিষ্ট একটি চোঙাকৃতি জলাধার থেকে ঘন্টায় 110 লিটার হিসেবে জল তোলা হলে 42 মিনিট পরে জলতল কত, 42 মিনিট পরে জলতল কত সেমি নেমে যাবে। কত সেমি নেমে যাবে মানে এটা উচ্চতা, এই উচ্চতাটাই আমাকে বের করতে হবে। এখন 60 মিনিটে 1 ঘন্টায়, 1 ঘন্টা মানে কত, 1 ঘন্টা মানে 60 মিনিট। 60 মিনিটে জল তোলা হচ্ছে কত, 110 লিটার, 110 লিটার। আর 42 মিনিটে কত হবে, 42 মিনিটে কত হবে সেটা বের করতে হবে। 110 গুণ 42 বের করছি, 60 নিচে, 0 0 কেটে গেল, 6 দিয়ে 42কে ভাগ করলে 7, 7 11 77 লিটার। আমি আগেই বলেছি লিটার আর ঘন ডেসিমিটার একই জিনিস, লিটারও যা ঘন ডেসিমিটারও তাই। এখন যে চোঙাকৃতি জলাধারের কথা বলা হচ্ছে তার ব্যাস বলা আছে 14, তাহলে ব্যাসার্ধ হবে 14 অর্ধেক 7। তাহলে এটার আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, এইটার মানই এই 77 লিটার। এখন পায়ের মান 22/7, আরের মান কত পেয়েছি 7, ব্যাসার্ধ 7 স্কোয়ার মানে 7 গুণ 7 গুণ উচ্চতা এইচ সমান 77। 7 7 দিয়ে ভাগ করলে 11, 11 দিয়ে 22কে ভাগ করলে 2, 7 আর 7 কেটে গেল, এদিকে কিছু নেই, 2h সমান ওদিকে কিছু নেই মানে 1, তাহলে এইচের মান হচ্ছে 1/2, দুইটা ওদিকে গেলে ভাগ হবে। এটা হচ্ছে ডেসিমিটার। ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করলাম তাহলে 5 সেন্টিমিটার। হাফ ডেসিমিটার মানে 5 সেন্টিমিটার, উত্তর হবে অপশান এ 5 সেন্টিমিটার। ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। 7 মিটার দীর্ঘ একটি রোলারের ব্যাসার্ধ, রোলার হচ্ছে এই জিনিসটা, এটাকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া হবে। রোলারের চাকা এটা এরকম শুয়ে থাকে, এই জিনিস এরকমভাবে থাকে, আমি সেটাকে ওইভাবে লম্বালম্বি গেছি। তো রোলারটি কতবার ঘোরালে 880 মিটার পরিমাপের মাঠ সমতল হবে। রোলার ঘোরানো মানে তার বক্রতলের যে ক্ষেত্রফল সেটা কভার করবে, মানে একবার ঘোরালে বক্রতলের যতটা ক্ষেত্রফল ততটা মাঠ সমতল হবে। তা বক্রতলের ক্ষেত্রফল কি, বক্রতল হচ্ছে 2πr/h। রোলার একবার ঘোরানো মানে বক্রতলের ক্ষেত্রফল যতটুকু ততটুকু জমি সমতল হবে। 2πr/h মান কি, 2 × π মানে 22/7, আর এর মান বলা আছে ব্যাসার্ধ 5, আর এইচের মান 7 বলা আছে। 7 7 কেটে গেল, 22, এটা কত, 22 দুগুণে 44, 5 44, 220, বক্রতল হচ্ছে 220। তার মানে একবার ঘোরালে 220, অর্থাৎ 220 বর্গমিটার জমি সমতল করতে হলে একবার ঘোরাতে হবে, একবার। তা 880 বর্গমিটার জমি রয়েছে, তাহলে কতবার ঘোরাতে হবে, এটাকে 4 দিয়ে গুণ করলে 880 হয়, তাহলে 1কে 4 দিয়ে গুণ করলে 4 বার, বা তুমি ভাগ করেও করতে পারো, 880 ভাগ 220, 4ই আসবে। উত্তর হবে অপশান ডি 4 বার। 41 নম্বর অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন 38,808 মিলি যদি ভূমির ব্যাসার্ধ উচ্চতার 3/4 অংশ হয় তবে এটির ব্যাস কত। কিভাবে করব,
এই যে ভূমির ব্যাসার্ধ উচ্চতার 3/4 অংশ বলল, অর্থাৎ ব্যাসার্ধ আর উচ্চতার একটা সম্পর্ক আমি পেয়ে গেলাম। অর্থাৎ উচ্চতা যদি 4 হয়, ব্যাসার্ধ হবে 3/4 অংশ মানে এটাই, উচ্চতা 4 হলে ব্যাসার্ধ হবে 3। তো আমি এটাকে 3x আর এটাকে 4x ধরছি আমার সুবিধার জন্যে। এবার আয়তন কি হবে? আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। এখানে আর এর মান হচ্ছে 3x, অর্থাৎ 3x এর স্কোয়ার, এইচ হচ্ছে 4x। পাই 3x এক্স স্কোয়ার মানে 3x এর হোল স্কোয়ার মানে 3 স্কোয়ার হচ্ছে 9x স্কোয়ার গুণ 4x এক্স। ঠিক আছে, কত হবে? পাই 3 9 4 9 36 এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব। এইটার মান বলা আছে 38,808। পায়ের মান কত? 22/7 গুণ 36 এক্স কিউব সমান হচ্ছে 38,808। ক্যালকুলেশন করতে হবে। প্রথমেই যদি তুমি 22 দিয়ে এটাকে ভাগ করো, কত হবে? 22 দিয়ে যদি এটাকে ভাগ করো, 22 1 22 16 168, 168 মানে 7 বার যাবে, থাকবে 154, 168 14 140, 6 বার যাবে 132, 8 8 4 1764। 22 দিয়ে ভাগ করা হয়ে গেল। এবার যদি 36 দিয়ে ভাগ করো, 36 দিয়ে ভাগ করলে কত হবে? 36 দিয়ে ভাগ করলে হবে 4 4 36 144, 9 49, 4 36 144, 144 থাকলে 176 থেকে 144 বাদ দিলে 2 3 32। হ্যাঁ, তাহলে এক্স কিউবের মান হচ্ছে 49 গুণ 7। 49 মানে 7 স্কোয়ার, মানে এটাকে আমরা 7 কিউব লিখতে পারবো। 49 মানে 7 স্কোয়ার, তাহলে এক্সের মান হচ্ছে 7। এক্সের মান যদি 7 হয় তাহলে ব্যাস কত হবে? ব্যাসার্ধ হবে 3 গুণ এক্স মানে 3 7 21। তাহলে ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, 21 দুগুণী 42 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক 42। 2 মিটার ব্যাস এবং 3.5 মিটার মানে 3.5 মিটার গভীরতা বিশিষ্ট একটি কুয়োর ভেতরের দেওয়ালে এত টাকা হিসাবে প্লাস্টার করাতে কত খরচ হবে? খুব সহজ অঙ্ক। পার্শ্বতলটা বের করলেই ভেতরে কতটুকু রং করাতে হবে বেরিয়ে যাবে। পার্শ্বতলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ। ভেতরের দেওয়াল মানে পার্শ্বতল। 2 পাই মানে 22/7। আর এর মান বলা আছে 2 মিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2 এর অর্ধেক 1। এইচের মান হচ্ছে 3.5। এটা হচ্ছে পার্শ্বতল। এবার খরচ কত হবে? 1 বর্গ মিটারে খরচ 0.75, তাহলে এত বর্গ মিটারে কত খরচ হবে? এই ক্ষেত্রফলকে 0.75 দিয়ে গুণ করব। 2 গুণ 22/7। এই একটাকে আর লিখছি না, একদিকে কোনো কিছু গুণ করাও যা না করাও তাই। আর প্রত্যেক বর্গ মিটারে খরচ 0.75। এটা যদি ক্যালকুলেশন করো, 7 দিয়ে এটাকে ভাগ করলে 0.5। তো এটা যদি দশমিক তুলে দাও, 3 ঘর আগে দশমিক, তাহলে নিচে 1-এর পরে 3টে শূন্য দিয়ে ভাগ হবে। এবার যদি কাটাকাটি করো, 2 দিয়ে ভাগ 5 দিয়ে ভাগ করলে এটা 200, 2 দিয়ে এটাকে ভাগ করলে 100, 75 দিয়ে ভাগ করলে 25 দিয়ে ভাগ করলে 3, এটা 4, ওপরে থাকছে 66 ও 2, এটা হচ্ছে 11, 33/11 33/2, 33-এর 2 মানে 16.5, 16.5 টাকা। অর্থাৎ খরচ হবে অপশন বি 16.5 টাকা। নেক্সট অঙ্ক 43 নম্বর। একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতার অর্ধেক, অর্থাৎ ব্যাসার্ধ এবং উচ্চতার যে সম্পর্ক সেটা বলা আছে। ব্যাসার্ধ যদি আমি কালিটা একটু ঠিক করে নিই, আমার কালারটাও চেঞ্জ করে দিই। ব্যাসার্ধ এবং উচ্চতার যে সম্পর্ক বলা আছে, উচ্চতার অর্ধেক, চোঙের ব্যাসার্ধ এর উচ্চতার অর্ধেক, অর্থাৎ উচ্চতা যদি 2 হয় ব্যাসার্ধ হবে 1, উচ্চতা 2 হলে ব্যাসার্ধ হবে 1, এটা বলা আছে। তো তার মানে উচ্চতা যদি 2x হয় ব্যাসার্ধ হবে x, এটা বলা আছে। এখন আমরা কি জানি? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ।
টু পায়ের মান 22/7, আরের মান আমি এক্স ধরেছি, আর এইচের মান 2x। এইটার মান বলা হচ্ছে 616। এবার ক্যালকুলেশন যদি করি আমি 22 দিয়ে এটাকে ভাগ করলে কত, 2 2 22 44, 61 থেকে 44 বিয়োগ করলে 5 15 156, 156 মানে 27। তাহলে এক্স আর এক্সের স্কোয়ার রয়েছে এখানে, এক্স স্কোয়ার, এক্স আর এক্স গুণ হলে এক্স স্কোয়ার, ওদিকে 27 থাকছে, 7টা উপরে গেলে গুণ হবে, আর 2 আর 2 নিচে চলে আসবে। 27 আর 7 যদি গুণ করি কত হবে, 27 7 গুণ করলে, আচ্ছা আমাদের একটু ভুল হয়েছে, 22 দিয়ে ভাগ করে একটুখানি সম্ভবত ভুল হয়েছে। 22 দিয়ে ভাগ করলে 27 হবে কি, 2 পাই আর এইচ। আচ্ছা ক্যালকুলেশনটা আবার প্রথম থেকে করি, একটু ভুল হয়েছে কোথাও মনে হচ্ছে যেন। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 616, 7টা পরে গুণ হবে, 2 22 আর 2, এই যে 2 এটা নিচে আসবে, দুটো 2 ছিল এখানে, একটা 2 একটা 2। এবার দেখো প্রথমে 2 দিয়ে এটাকে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে 308, আবার 2 দিয়ে ভাগ করলে 154, 22 দিয়ে 154কে ভাগ করলে 7, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 গুণ 7, মানে এক্সের মান হবে 7, অর্থাৎ ব্যাসার্ধটা হবে 7। ব্যাসার্ধ 7 হলে, এগুলো কিন্তু সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এবার আমার উত্তর চেয়েছে লিটারে, লিটার মানে ঘন ডেসিমিটার, তো সেই জন্য আমি এটাকে ডেসিমিটারে নিয়ে যাচ্ছি। ডেসিমিটারে নিয়ে গেলে 10 দিয়ে ভাগ হবে, অর্থাৎ এটা হবে 0.7 ডেসিমিটার, 0.7 ডেসিমিটার। সেন্টিমিটার থেকে ডেসিমিটার যেতে গেলে 0.7 দিয়ে 10 দিয়ে ভাগ করতে হয়। এখন কেন ডেসিমিটারে নিয়ে গেলাম, কারণ লিটারে উত্তর বের করব, লিটার মানেই ঘন ডেসিমিটার। কতটুকু দুধ ধরে মানে পাই আর স্কোয়ার এইচ, পাই হচ্ছে আয়তনটাই কত লিটার দুধ ধরে, আয়তন বের করলেই কত লিটার দুধ ধরে সেটা বেরিয়ে যাবে। আর এর মান কত, 0.7, স্কোয়ার আছে তাহলে দুবার গুণ করব। এইচের মান কত, এইচের মান 2x, মানে 2 গুণ 0.7 মানে 1.4, তো এটা বসাও 1.4। এবার এটা ক্যালকুলেশন করো, 7 দিয়ে এটাকে ভাগ করলে 0.1, এবার এটাকে গুণ করলে, এগুলো যদি তুমি গুণ করো এটা আসবে 2.156, এটাকে প্রায় 2.2 লেখা যাবে, প্রায় 2.2 লিটার। উত্তর হবে অপশন বি, 2.2 লিটার। এই অঙ্কটা সুবিধাসের বইতে করেও দেওয়া আছে। একটি জলপূর্ণ চোঙাকৃতি ট্যাঙ্কের ব্যাস 35 সেন্টিমিটার, 11 লিটার জল তুলে নিলে জলের উচ্চতা কত হবে। লিটার আর ঘন ডেসিমিটার সেম জিনিস, তাহলে সেন্টিমিটারটাকে আগে ডেসিমিটারে নিয়ে চলো। ডেসিমিটারে নিয়ে গেলে এটা 35 সেন্টিমিটার ছিল, 3.5 ডেসিমিটার হবে, 3.5 ডেসিমিটার, কারণ 10 দিয়ে ভাগ করলে ডেসিমিটারে যাবে সেন্টিমিটার থেকে। আবার ব্যাসার্ধ যদি বলি তখন কিন্তু এটা হবে 3.5 ভাগ 2, এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে জলের উচ্চতা যেটা, সেটা যদি এইচ ধরে নিই তাহলে আয়তন কত হবে, ট্যাঙ্কের আয়তন পাই মানে 22/7, পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ 22/7, আর এর মান 3.5/2, এটা স্কোয়ার আছে তাহলে 3.5/2 দুবার গুণ হবে, আর এইচ আমি জানি না, এটা সমানই 11 লিটার, কারণ এটা গুণ করলে ঘন ডেসিমিটার পাবে। ঘন ডেসিমিটার আর লিটার কিন্তু একই জিনিস। এবার আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, এইচের মান হবে, দেখো এখানে কেটে যাচ্ছে 2, 11 দুগুণি, এটা কেটে গেল, এটাকে ভাগ করলে 0.5, তাহলে এইচের মান হবে, 2টা ওদিকে গেলে ওপরে যাবে, 3.5 নিচে, 0.5টাও নিচে, এইচের মান হবে এইটা। এটাকে যদি ক্যালকুলেশন করো, এটা দুটো ঘর আগে দশমিক আছে, তাহলে ওপরে 100 পাবে, দশমিক তুলে দিলে, 5 দিয়ে এটাকে ভাগ করলে 20, 5 দিয়ে ভাগ করলে 7, 5 দিয়ে ভাগ করলে 4, ওপরে থাকছে 8, নিচে থাকছে 7, এটা কিন্তু ডেসিমিটার, এটা ডেসিমিটার। এবার আমার উত্তর চেয়েছে সেন্টিমিটারে, উত্তর চেয়েছে সেন্টিমিটারে, সেন্টিমিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এটা হবে 80/7 সেন্টিমিটার। 80/7 সেন্টিমিটার মানে 11.3 সেন্টিমিটার। উত্তর হবে অপশান ডি। পরের অঙ্ক,
একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 6 গুণ করলে এবং এর ভূমির ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের 1/9 গুণ করলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের কত গুণ হবে? দেখো, পাই আর স্কোয়ার এইচ, বক্রতলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ, আর ভূমির ক্ষেত্রফল, এটা বক্রতল আর ভূমি তো বৃত্তাকার, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এইটাকে 9 গুণ করা হচ্ছে। এটা যদি 9 গুণ হয় তাহলে আর যেহেতু স্কোয়ারটা 9 গুণ হচ্ছে, আর হবে এর রুট, 9 রুট 3 গুণ, ব্যাসার্ধ হবে 3 গুণ, ব্যাসার্ধ হবে 3 গুণ। তো উচ্চতা 6 গুণ করেছি আর ভূমি ব্যাসার্ধ করছি 3 গুণ, তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে? এটা এটা 1/9 গুণ, আমি উল্টো করেছি, 1/9 মানে 1/9 রুট হচ্ছে 1/3 গুণ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 1/3 গুণ আর উচ্চতা হচ্ছে 9 গুণ, তাহলে ক্ষেত্রফল হবে 6 গুণ 1/3 অর্থাৎ দ্বিগুণ। বক্রতলের ক্ষেত্রফল পাই আর 2 পাই আর এইচ। তো উচ্চতা 6 গুণ হচ্ছে আর ভূমি হচ্ছে 1/9 গুণ, তাহলে ব্যাসার্ধ হবে 1/3 গুণ, কারণ 1/9 রুট ওভারটাই হবে ব্যাসার্ধ, তাহলে এটা গুণ করলে যেটা পাবে সেটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। পরেরটা, একটি গার্ডেন রোলারের ব্যাস 1.4 মিটার এবং দৈর্ঘ্য 2 মিটার, 5 পাকে এটি কত মিটার? রোলার ঘোরানো মানেই তার বক্রতলের যে ক্ষেত্রফল একবারে ততটুকু জমি পেষণ করবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করব। বক্রতল কত? ব্যাস বলা আছে, তাহলে ব্যাসার্ধ হবে 0.7, অর্ধেক হবে 1.4 এর অর্ধেক ব্যাসার্ধ। বক্রতল হচ্ছে 2 পাই আর এইচ, 2 × 22/7, আর এর মান হচ্ছে 0.7, এইচ এর মান হচ্ছে 2, এই দৈর্ঘ্যটাই হচ্ছে এইচ, এটাই হচ্ছে। এবার 5টা পাক দিলে মোট কত হবে? একটা পাকে এতটুকু, 5 পাকে কত হবে? আবার 5 দিয়ে গুণ করব। বক্রতলের ক্ষেত্রফলকে 5 দিয়ে গুণ করলে 5 পাকে কতটুকু হবে সেটা বেরিয়ে যাবে। এটাকে গুণ ক্যালকুলেশন করছি, 0.1, এটাকে যদি গুণ করো 44, গুণ করলে 44 আসবে, কারণ এই 0.1 যদি তোলো নিচে একটা 10 পাবে, 5 আর 5, 10কে এই 5 2 কেটে যাবে, তাহলে 22 দুগুণী 44, উত্তর হবে অপশান সি। 47, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের ভূমির ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, যাতে 50 লিটার জল ধরে, পাত্রটির উচ্চতা কত? 100 বর্গ সেন্টিমিটার মানে লিটার, 100 বর্গ সেন্টিমিটার মানে 100 ভাগ 100 ঘন বর্গ ডেসিমিটার। কেন ডেসিমিটারে নিয়ে গেলাম? কারণ লিটার মানে ঘন ডেসিমিটার। এবার সেন্টিমিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু বর্গ সেন্টিমিটার থেকে বর্গ ডেসিমিটারে যাচ্ছি তাই 10 স্কোয়ার 100 দিয়ে ভাগ করব। সেন্টিমিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু বর্গ সেন্টিমিটার থেকে বর্গ ডেসিমিটারে যাচ্ছি 100 দিয়ে ভাগ হবে, তাহলে এটা হবে 1 বর্গ ডেসিমিটার। এবার এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই আর স্কোয়ারের মানটা বলা আছে 1 বর্গ ডেসিমিটার। এবার আমরা জানি আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তন, এটার মানই 50, এই পাই আর স্কোয়ারের মান হচ্ছে 1, তুমি বের করেছো, গুণ এইচ সমান 50, তাহলে 1 গুণ এইচ মানে এইচ, এইচ সমান 50। এবার এটা কি এককে রয়েছে? ডেসিমিটার এককে, 50 ডেসিমিটার, 50 ডেসিমিটার মানে 5 মিটার, ডেসিমিটার থেকে মিটারে গেলে আবার 10 দিয়ে ভাগ করবো, অর্থাৎ উত্তর হবে অপশন বি, 5 মিটার। নেক্সট অঙ্ক 47 হলো, এবার 48, খুব ভালো অঙ্ক, খুব আসে পরীক্ষায়। 14 মিটার ব্যাস এবং 15 মিটার গভীর একটি কুয়ো কেটে তার মাটি কুয়োটির চারপাশে 7 মিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে দেওয়া হলো, মাটি কত উঁচু হবে? একটা কুয়ো রয়েছে, এই কুয়োর ভেতর থেকে মাটিটা কাটা হচ্ছে, কেটে এই উপরে মাটিটা ছড়িয়ে দেওয়া হচ্ছে উপরে। তো উপরে ছড়ালে এই কুয়োর এই মাঝখানটা নিশ্চয়ই ফাঁকাই রেখে দেওয়া হবে, তাহলে উপরে যে মাটিটা চারিদিক দিয়ে ছড়ানো হবে সেটাও একটা চোঙাকৃতি হবে, কিন্তু সেটা একটা ফাঁপা চোঙ হবে, কারণ এই মাঝখানটা তার ফাঁকা রাখা হবে। তো সেটা 7 মিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে দেওয়া হচ্ছে, মানে বহির ব্যাসার্ধটা 7 মিটার বাড়বে। এবার ভেতরের ব্যাসার্ধ, ব্যাস বলা আছে 7, তাহলে অন্তর ব্যাসার্ধ হবে, ভেতরের ব্যাসার্ধ হবে 7-এর 14 অর্ধেক 7, আর বহির ব্যাসার্ধ এই 7 যোগ এই 7, এই 7-এর সাথে এই 7 যোগ হবে, কারণ যতদূর পর্যন্ত মাটিটা ছড়ানো হচ্ছে সেটা যোগ হবে, যোগ হলে বহির ব্যাসার্ধ আমি 14 পাবো। এবার
যে মাটিটা ছড়ানো হচ্ছে তার আয়তন বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনের বিয়োগফল। তো এই উচ্চতাটা মাটি কত উঁচু হবে সেই উচ্চতা আমি এইচ ধরছি, তাহলে এটার কী হবে, বাইরের আয়তন পাই 14 স্কোয়ার ইন্টু এইচ আর ভেতরের আয়তন পাই 7 স্কোয়ার ইন্টু এইচ। এইটা সমানই যতটুকু মাটি কাটা হয়েছে তার আয়তন। মাটি কাটা হয়েছে কত, পাই ইন্টু যে কুয়োটা ছিল তার ব্যাসার্ধ ছিল 7, এই যে 7, তাহলে পাই ইন্টু 7 স্কোয়ার ইন্টু উচ্চতা ছিল 15। ব্যাস এইটা, এখান থেকে যদি পাই আর এইচ কমন নাও তাহলে 14 স্কোয়ার বিয়োগ 7 স্কোয়ার সমান 7 পাই ইন্টু 7 স্কোয়ার মানে 7 গুণ 7 গুণ 15। এবার দেখো এইচ আর এইচ থাক, ভুল করে কেটে ফেলেছি, পাই পাই কেটে যাবে। এই 14 স্কোয়ার থেকে 7 স্কোয়ার বিয়োগ করলে 14 যোগ 7 ইন্টু 14 বিয়োগ 7। কেন? কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা 21 গুণ 7, এই 21 গুণ 7টা ওদিকে গেলে নিচে চলে যাবে, অর্থাৎ 7 গুণ 7 গুণ 15 নিচে আসবে 21 গুণ 7, 7 7 কেটে যাবে, 7 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে এটাকে ভাগ করলে 5, অর্থাৎ উচ্চতার মান হচ্ছে 5 মিটার। মাটি 5 মিটার উঁচু হবে। একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিসীমা এ একক। ভূমির পরিসীমা, ভূমি হচ্ছে বৃত্তাকার, ভূমির পরিসীমা হচ্ছে 2 পাই আর। এই 2 পাই আর এর মান এ বলা আছে, তাহলে আর এর মান হবে, আর এর মান হবে এ বাই 2 পাই, এ বাই 2 পাই, 2 পাইটা ওদিক গেলে ভাগ হবে। এখন আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এইটা সমান ভি। এবার যদি আমরা এখানে আর এর মান বসিয়ে দিই, আর এর মান কত পেয়েছো, এ বাই 2 পাই, তাহলে এ বাই 2 পাইয়ের স্কোয়ার গুণ এইচ সমান ভি, পাই এ বাই 2 পাই স্কোয়ার মানে এ পাই 2 পাই দুবার গুণ হবে ইন্টু এইচ সমান ভি। দেখো একটা পাই কেটে যাচ্ছে, তাহলে ভি এইচ সমান, ভিটা ওদিকে থাকছে, এই 2 আর 2 ওপরে গিয়ে গুণ হবে, একটা পাইও ওপরে চলে যাচ্ছে, আর নিচে থাকছে এ গুণ এ। এটাকে ঠিকঠাক করে সাজিয়ে লিখলে হবে 2 দুগুণি 4 পাই ভি, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, অর্থাৎ এইচ এর মান হচ্ছে অপশন ডি। 50 নম্বর অঙ্ক। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 220, চোঙটির আয়তন কত? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, এটার মান 220। ব্যাস বলা আছে 14, ব্যাসার্ধ হবে 7, ব্যাসার্ধ হবে 14/7, 2 ইন্টু 22 7, পায়ের মান 22 7 আর এইচ ইকুয়াল টু 220। এবার দেখো 22 দিয়ে এটাকে ভাগ করলে 10, 2 দিয়ে ভাগ করলে 5, 7 আর 7 কেটে যাবে, তাহলে এইচের মান হচ্ছে 5। বের করতে হবে আয়তন। আয়তন কি হবে, পাই আর স্কোয়ার এইচ, পাই মানে 22 7, আর এর মান হচ্ছে 7 মানে 7 স্কোয়ার হচ্ছে 7 গুণ 7 আর এইচ হচ্ছে 5, 7 7 কেটে গেল, 22 আর এই 35 যদি তুমি গুণ করো 770, কত হবে 770, অপশন ডি হবে উত্তর। নেক্সট অঙ্ক 51। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। 12 সেমি দীর্ঘ এবং 5 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার কাগজকে তার দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে প্রস্থ দুটি পরস্পরকে স্পর্শ করে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। একটা আয়তকার কাগজ ছিল, এটাকে দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে, এইটাকে মুড়িয়ে মানে এই কাগজটাকে এইভাবে রোল করা হচ্ছে, রোল করে একটা চোঙ, এরকম চোঙ আকৃতি দেওয়া হচ্ছে। চোঙ আকৃতি করলে ভূমির পরিধিটাই কিন্তু দৈর্ঘ্য হবে, ভূমির পরিধিটাই দৈর্ঘ্য হবে, অর্থাৎ ভূমির পরিধি হবে ওই 12 মিটার দীর্ঘ বলা ছিল কাগজটা, এটা 12, এটা 5, এটাকেই জড়াচ্ছি, তো এইটাই তো গোল হবে এরকম, এই পরিধিটাই 12 হয়ে যাবে। ঠিক আছে, ভূমির পরিধিটাই 12 হবে। ভূমির পরিধি হচ্ছে 2 পাই আর, কারণ ভূমিটা হচ্ছে বৃত্ত, তো বৃত্তের পরিধি সূত্র কি 2 পাই আর, সেটা 12। দেখো 2 2 কেটে গেলে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে আর এর মান 6 বাই পাই, কারণ পাইটা এদিকে গুণ ছিল আর এর সাথে, ওদিক গেলে ভাগ হবে 6 বাই পাই। এখন যে প্রস্থ পাচ্ছ 5, সেটাই কিন্তু ওই চোঙটার উচ্চতা হবে, প্রস্থটাই হবে উচ্চতা, সেটা কত 5, তাহলে আয়তন কত হবে পাই আর স্কোয়ার এইচ, পাই মানে পাই থাক, আর স্কোয়ার মানে 6 বাই পাই গুণ 6 বাই পাই, কারণ এটা আর স্কোয়ার আছে তাহলে দুবার গুণ হবে 8টা,
আর এর মান 6/π সে বের করেছিলাম, সেটা বসিয়ে দিলাম। আর এইচ হচ্ছে 5, একটা পাই কেটে যাবে। 6 6 36, 5 36, 180, নিচে থাকছে পাই, তাহলে আয়তন হচ্ছে 180/π। অপশান বি হবে উত্তর। খুব ভালো অঙ্ক। 52, সমান আয়তন বিশিষ্ট দুটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের অনুপাত 3:2, উচ্চতার অনুপাত কত হবে? খুব সহজে হয়ে যায়। ব্যাসের অনুপাত 3:2, ব্যাস যা হবে ব্যাসার্ধও তাই হবে 3:2। ভূমির ক্ষেত্রফল হবে স্কোয়ার, ভূমির ক্ষেত্রফল হবে স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার = 2 স্কোয়ার, মানে 9:4। তাহলে উচ্চতার অনুপাত হবে এই উল্টো, ভূমির ক্ষেত্রফলের উল্টো, মানে 4:9। উত্তর হবে অপশান ডি, 4:9। ভূমির ক্ষেত্রফল যা হবে উচ্চতা তার উল্টো হবে। এটা কেন হয় চাইলে করে দেখতে পারো। কীরকম? একটার ব্যাস যদি 3x হয় আর একটা 2x হবে, মানে ব্যাসার্ধ যদি আমি দুটোর ব্যাসার্ধ একটার 3x একটা 2x ধরে নিলাম, কারণ ব্যাসার্ধের অনুপাত আর ব্যাসের অনুপাত সমান হবে। এবার উচ্চতা একটা h1 একটা h2, আয়তন দুটোরই সমান। তো প্রথমটার আয়তন হচ্ছে পাই 3x গুণ 3x গুণ h1, আর পরেরটার আয়তন হচ্ছে পাই 4x গুণ 2x গুণ 2x, 2x গুণ 2x গুণ h2। এই দুটো সমান, পাই পাই কেটে গেল, এক্স এক্সগুলো কেটে গেল। h1 h2টা যদি এদিকে নিয়ে আসি ভাগ হবে, আর ওদিকে আছে 2 2 4, এদিকে আছে 3 3 9, 9টা ওদিকে গেলে ভাগ হবে। তাহলে h1 = h2 কত আসলো? 4:9। আমি বড় করেও দেখিয়ে দিলাম। তো 52টা অঙ্ক ছিল চোঙের। আশা করি ভালো লেগেছে। পরিমিতির আগের অঙ্কগুলো দেখতে হবে। আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ, সমকোণী, চৌপল এগুলো করে দিয়েছি এর আগে, আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নেবে, তাহলে চোঙ বুঝতে সুবিধা হবে। আমরা নেক্সট দিন শঙ্কু করাবো। ধন্যবাদ সকলকে।